يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم جورے صلی علی مولانا محمد وعلى آله سيدنا مولانا شمس العلماء فخر الفضلاء رئيس القراء أستاذ الأساتذة أستاذ المحدثين والمفسرين والفقهاء আল্লামা সাহেব কিবলা ফুলতদি রহমাতুল্লাহ আলাইহি ও এলাকাবাসী মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 2020 ঈসাই সনের সম্মানিত সভাপতি আমাদের আঞ্জুমানে আল ইসলাহ ইনাদগঞ্জের সম্মানিত সভাপতি হাজী আব্দুর রউফ সাহেব এবং হাজী হালিমউদ্দিন সাহেব সহ সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ ইনাদগঞ্জ আল্লাহ পাক আমাদের এই দুই ভাইয়ের নেক হায়াত দারাজ করুন জোরে বলেন আমিন সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম মেহমানানে আযম মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে আমাদের সাথে যুক্ত থাকা আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন সবার আগে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি একজন মহান রবের জোরে বলেন তিনি কে সব সময় প্রশংসা হবে একজনের জোরে বলেন তো তিনি কে কারণ তিনি আমাদেরকে একটা ভালো নিয়তে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এখানে আসার পিছনে আমাদের নিয়ত ভালো ঠিক কি না বলেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো নিয়তে যারা ঘর থেকে বের হয়ে আসে তাদের প্রশংসা করেছেন রাসূল বলেছেন মা মিন খারিজিন ইয়াখরুজু ইয়ানি মিন বাইতিহি ইল্লা ওয়া ফি বাবিহি রায়াতান যদি আল্লাহর কোনো বান্দা ঘর থেকে বের হয় সাথে সাথে তার ঘরের দরজায় দুইটা পতাকা টানায়া দেওয়া হয় রায়াতুন ফি ইয়াদি মালাক ওয়া রায়াতুন ফি ইয়াদি শায়তান একটা পতাকা থাকে নূরের ফেরেশতার কাছে আরেকটা পতাকা থাকে শয়তানের কাছে ফাইন খারাজা লিমা ইউহিব্বুল্লাহ যদি আল্লাহর কোনো বান্দা ঘর থেকে বের হয় এমন কোন কাজে যেই কাজে আল্লাহ খুশি যেই কাজে কে খুশি আল্লাহ আল্লাহ খুশি হন এমন কাজ আছে না নেই আছে নামাজ রোজা হজ যাকাত ওগুলোই শুধু আল্লাহর খুশির কাজ নয় একজন ভাইয়ের ঘরে আগুন লাগছে ঘরে আমরা বসে থাকবো বিবি বলবে কেন বের হচ্ছ বিবিকে বলতে হবে খবরদার বাধা দিও না আমার ভাইয়ের ঘরে আগুন লাগছে আমাকে যেতে হবে আল্লাহু আকবার এই যে ঘর থেকে বের হলেন নিয়তটা ভালো রাসূল বলেন যদি আল্লাহর কোন গোলাম ঘর থেকে বের হয় নেক নিয়তে যেই কাজে আল্লাহ খুশি ইত্তাবাহুল মালাক বিরায়াতিহি আল্লাহর নূরের ফেরেশতা তার নূরের জান্নাতে পতাকা নিয়ে ওই গোলামের বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ ফালাম ইয়াজাল তাহতা রায়াতিল মালাক হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি
গোলাম ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর নূরের ফেরেশতা তার সাথী হয়ে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন খারাজা লিমা, এমন কোন কাজে বের হলো যেই কাজে আল্লাহ পাক খুশি নন, এমনও কাজ আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা করা, ভোট ডাকাতি করা, মানুষকে গুম খুন করার জন্য ঘর থেকে অনেকে বের হয়ে আছে না নেই? কাউকে মারার জন্য, কারো ঘর চুরি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবাহু আশ-শায়তান বিরায়াতিহি, যখনই আল্লাহর গোলাম ঘর থেকে বের হলো কারো ক্ষতি করার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আল্লাহ বলেন, রাসূল বলেন, সাথে সাথে মারদুদ, বিতাড়িত, শয়তান তার বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ। ঘরে ফিরে আসা পর্যন্ত সে মুরিদ হয় শয়তানের। মুরিদ হয় কার? শয়তানের। উলামায়ে কেরাম বলেছেন, যদি আল্লাহর কোনো বন্ধু এমন কোন কাজে আল্লাহর কোন বান্দা বের হয় যেই কাজে আল্লাহ খুশি, আর ঘরে ফিরে না আসে, আল্লাহ পাকের ওই বান্দাকে আল্লাহ জান্নাতে আলটিমেটলি ঢোকাবেনি। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতা বলবে, আল্লাহ হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এন্টার হিম ইওর প্যারাডাইস, তাকে আপনি জান্নাতে ঢোকায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আর শয়তানের বন্ধু হয়ে বের হলে শয়তান বলবে, আল্লাহ হি ইজ মাই ফলোয়ার, সে আমার গোলাম, সে আমার দোস্ত, আল্লাহ আমি শয়তান, সে আমার বন্ধু, সেও শয়তান, তাকে আপনি আমার লগে জাহান্নামে দেন। প্রিয় বন্ধুরা, আমরা ঘর থেকে বের হই, আমরা জানি কি জন্য বের হচ্ছে, এটা কেউ না জানেও জানে আমি, আর জানেন একজন, তিনি কে? আল্লাহ। তো ঘর থেকে প্রতিদিনই বের হতে হয়। আমরা সামষ্টিক বেষ্টিক নই, আমরা সমাজকে নিয়ে বসবাস আমাদের। এজন্য ঘর থেকে বের হতে হবে ভালো নিয়তে। সব সময় পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ আপনি কি জানেন যে আপনি যে ঘর থেকে বের হচ্ছেন আবার ঘরে আসতে পারবেন এমন কি সিকিউরিটি, ওয়ারেন্টি, গ্যারান্টি কিছু কি আমাদের আছে? আমাদের বহু ছোট ভাই ঘর থেকে বের হয়েছে ভালো নিয়তে, ঘরে আর ফিরে আসে নাই। আছে না নাই? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আহা প্রিয় ভাইয়েরা, সেজন্য ঘর থেকে বের হবেন খুশি করতে একজনকে, তিনি কে? আজকে কোনো সন্দেহ নাই, এত রাত পর্যন্ত যারা আমরা বসে আছি, আমরা আল্লাহকে খুশি করার জন্য বের হয়েছি, ঠিক কি না? আসুন আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা যেমন বলবো, আমরা প্রতিদিন ঘর থেকে যখন বের হব নিয়ত করব ভালো, ইনশাআল্লাহ। একটা আমল, জাস্ট পারফর্ম ইট। একটা আমলকে আমল করেন না, একটা হাদিসকে আমল করেন, গোটা ইনাদগঞ্জকে জান্নাতের বাগান বানাবেন কে? এজন্য আমরা, বেশি কিছু লাগে না ভাই, আমল, ছোট্ট একটা আমল, বাট আপনাকে কন্টিনিউ করতে হবে, কনস্ট্যান্টলি আমলটা করতে হবে, প্রতিদিন আমলটা করতে হবে। রাসূল বলছেন, আফদালুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। যদিও আমলটা ছোট হয়, কিন্তু আল্লাহর কাছে আমলের দাম বেশি যেটা কন্টিনিউয়াসলি করা হয়। প্রতিদিন যে আমল চলে, ওই আমলটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যখন থেকে আমরা ঘর থেকে বের হব, নিয়তটা করতে হবে ভালো, মানুষের খেদমতের জন্য, আল্লাহর মাখলুকের খেদমতের জন্য, অন্যের ভালো করার জন্য, পরস্পরের মহব্বতের জন্য। খোদার কসম, জান্নাতের বিশাল সুখ সৌভাগ্য আপনার জন্য তৈরি করবেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষকে দয়া করো, আসমানের মালিক তোমাকে দয়া করতে প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। তো আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশির বহিঃপ্রকাশ আমরা সুন্নতি ভাষায় করব। সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছে আমাদের নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা,
যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশার, নবী করিম রাউফুর রহিম, সিরাজুম মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুজতবা, আল মুদ্দাসসির, আল মুদ্দাসসিল, আল বশীর, আল নযীর, আল মুখতার, আল মুনীর, আস সিদ্দিক, আল আমিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, ইমামে আম্বিয়া, সাহিবুল জামাল, সাইয়্যিদুল বাশার, নবিয়ুনা, শফিউনা, হাবিবুনা, তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, আমরা তার উম্মত। বলেন না আলহামদুলিল্লাহ। যিনি আমাদের সুপারিশ করবেন কিয়ামতের দিন, যিনি পৃথিবীর মানুষকে হেদায়েত করেছেন এই পৃথিবীর সৃষ্টির বহু আগে, সুবহানাল্লাহ বলেন। রূহের জগতে তিনি পথ দেখাইছেন। রূহের জগতে আল্লাহ যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, যখন বললেন আমি কি তোমাদের রব নই, কেউ জবাব দিতে পারে নাই। মোল্লা আলী কারি বলেছেন রূহের জগতে সবার আগে যিনি বালা বলে জবাব দিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে আমার নবী জবাব দিয়েছেন বালা, অফ কোর্স আপনি আমাদের লর্ড, ইউ আর আওয়ার লর্ড। এই জবাব কেউ দেয় নাই, প্রথম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন জবাব দিয়েছেন বালা, নবীর জবাব শুনে সেই সময় নবী আলাইহিমুস সালাম ছিলেন 1,24,000, ছিলেন আউলিয়া কেরাম, গাউস কুতুব। পৃথিবীতে অনাগত তামাম পৃথিবীর সমস্ত মুসলমান সেদিন জবাব দিয়েছিল আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার আগেই তিনি হেদায়েতকারী, আল হাদি আল মাহদি। আর কিয়ামতের দিনও তিনি হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। কেউ যেদিন কোন সুপারিশ করতে পারবে না, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলবে লাস্তু লাহা, আই এম নট ফর দিস ওয়ার্ক, এই অ্যাক্টিভিটির জন্য আমি পারফেক্ট নই। ইযহাবু ইলা হাযা হাযা, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। সবার শেষে নবী ঈসা বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও মুহাম্মদের কাছে। আমার নবী সেদিন সাজদায় পড়ে কাঁদবেন, একজনের কাছে জোরে বলেন তো তিনি কে? মাবুদ বলবেন ইরফা রাসাকা শাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা তোলো বন্ধু, মাথা তোলো, আর কাদা লাগবে না, মাথা তোলো, যা চাও আমি আল্লাহ দিয়ে দিব, যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। প্রিয় ভাইরা, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? যেতে হলে রাসূলে পাকের সুপারিশ লাগবে, ঠিক কি না? তো অনেক বন্ধুরা আছে সুপারিশ বিশ্বাসই করে না, আছে না নাই? তাকে বুঝতে হবে যদি সুপারিশ বিশ্বাস না করো তাহলে দলিল দাও। মানুষের ভিন্ন মত আছে না ভাই? আছে। এই বাংলাদেশে বহু মানুষ ভিন্ন মত পোষণ করতে পারে। ভিন্ন মত ইসলামও অ্যাপ্রিশিয়েট করেছে। সুবহানাল্লাহ বলেন। যে ভিন্ন ভিন্ন মত দিবে এতে কোনো অসুবিধার কিছু নাই, বাট ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর এভিডেন্স। ভিন্ন মত দিলে আপনার দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। দলিল প্রমাণ না দিয়ে আজে বাজে কথা বললে পৃথিবীর কোনো মানুষ তা কবুল করবে না। আপনি দলিল দিবেন। অনেকে রাসূলের পাকের সুপারিশ মানেন না, বলবেন দলিল কি? দলিল আছে, আল্লাহ বলেছেন লা তানফাউ শাফাআতু শাফিঈন, শাফায়াত কারো কাজে লাগবে না। দলিল আছে না নাই? আছে। কিন্তু যদি আপনি বলেন যেই নবী শাফায়াত করবে আমি সেই নবীকে তালাক দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ বলবেন না। আপনি বলবেন যেই নবী হায়াতুন নবী, দলিল দিবেন। আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার
আল্লাহর পথে যারা শহীদ হয়ে তাদেরকে তোমরা মৃত বলিও না। ডোন্ট কল দেম ডেড, তাদেরকে মৃত বলিও না। ওয়ালাকিন আহইয়া, আল্লাহ তাদের তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা বুঝো না। বাল হুম আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, তোমরা বুঝছো না। তাহলে ভাইরা, আল্লাহ শহীদদেরকে মৃত বলতে মানা করেছেন। ভাই আপনারা বিবেক আছে না আপনাদের? আপনারা বলিয়েন তো, নবীদের মূল্য শহীদদের চেয়ে বেশি না কম? আর আমার নবী তো তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল মারার জন্য, ঠিক কি না? জাদু করা হয়েছে না আমার নবীকে? আর রাসূল নিজেই বলেছেন, আল আম্বিয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে জিন্দা, নামাজ পড়ে খুশি করেন একজনকে, তিনি কে? অন্য রাওয়াতে রাসূল বলেছেন ওয়া হুম ইউরযাকুন, প্রত্যেক নবী জিন্দা, প্রত্যেক নবীর কবরে খাবার দেন জান্নাতের একজন, তিনি কে? তো রাসূলুল্লাহ নিজে বলছেন আমরা জিন্দা কবরে। এটা আমরা বলছি? আমরা বলি নাই, ওলামায়ে কেরাম বলেন নাই, রাসূল বলে গেছেন। এবং সমস্ত সাহাবীরা একমত, সমস্ত নবী জিন্দা। সাহাবীরা যে ব্যাপারে একমত, সাহাবীরা যে ব্যাপারে একমত, সে ব্যাপারে কোনো ইমাম, কোনো মুস্তাহিদ কোনো কথা বলার যোগ্যতা রাখেন না। ইজমায়ে সাহাবা, সাহাবীদের ইজমা হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট পাওয়ারফুল ইজমা। আমার মুসলমান ভাইরা, আপনি বলেন তো, রাসূল নিজে বললেন তারা সকলেই রাসূল জিন্দা, সাহাবায়ে কেরাম জিন্দা, কথা স্বীকার করেছেন। এখন দুনিয়ার কেউ যদি বলে, আয়াতের মধ্যে আসছে ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ নিজে বলছেন আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবেন, আমরাও তো বলি রাসূল মৃত্যুর স্বাদ নিয়েছেন, কিন্তু কবরে তিনি জিন্দা। সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, তো কেউ এই আয়াত পেশ করে বলতে পারে যে রাসূল নিজে আল্লাহই বলছেন আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু যদি বলে যেই নবী জিন্দা সেই নবীকে তালাক, তাহলে ঈমান থাকবে? এটা আপনারা বিচার করবেন। ইউ অল হ্যাভ নিউট্রাল হার্ট, আপনাদের প্রত্যেকের নিরাপদ দিল আছে, আছে না নাই? ইস্তাফতি কালবাকা ওয়া ইন আফতাকাল মুফতুন, মুফতিরা ফতোয়া দিলেও আস্ক ইউর হার্ট, দিলকে জিজ্ঞেস করো, সওয়াল করো আপকি কলব পর, তোমার কলবকে জিজ্ঞেস করো। মুফতি যে বললো এটা মানা যায় কি যায় না জিজ্ঞেস করিও তো, তোমার কলব কি বলে জবাব দিবে। তো এই রাতে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই, আল্লাহ তৌফিক দিন, যেরকম আমিন। তো আমার রাসূল তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কি না? শাফাত কাজে লাগবে না এটা ঠিক, কিন্তু ফর ভেরি শর্ট টাইম, ছোট্ট একটু সময়ের জন্য শাফাত কাজে লাগবে না। সেটা কোন সময়? স্টে অর্ডার। যেমন বিভিন্ন সময় কারফিউ থাকে না দেশে, কারফিউ যখন থাকে তখন অনেক কিছুই জায়েজ নাই। কারফিউ উঠাই দিলে সব কিছু চলতে পারে, ধরতে পারে, দোকানপাট খোলে, মানুষ ঘোরে, ঠিক কি না? তো কিয়ামতের দিবসে একটা সময় কোনো ব্যক্তির সুপারিশ কাজে আসবে না। কিন্তু আল্লাহর নবী যখন সাজদায় পড়ে যাবেন, শাফাআতে কুবরা যখন হয়ে যাবে, তখন সবাই শাফাআত করবেন, নবীরা করবেন, শহীদরা করবে, হাফেজে কোরআনরা করবে, কোরআন মাজিদ করবে, মসজিদের জমিন আপনার আমার জন্য শাফায়াত করবে একজনের কাছে, তিনি কে? শহীদরা শাফায়াত করে জান্নাতে নিবে অনেককে, উলামায়ে কেরাম শাফায়াত করে জান্নাতে নিবেন। হাফেজে কোরআন যারা আছে নিজে কেবল জান্নাতে যাবে তাই নয়, তার পরিচিত 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আপনাকে সমন্বয় করে আমল করতে হবে ভাইরা। আল্লাহ তৌফিক দিন করে আমিন। জোরে বলেন না আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলতে হবে কত নম্বর আয়াত? সূরা আম্বিয়া। সব নবীদের উপরে আল্লাহ পাক একত্রিত করে আম্বিয়া নামে সূরা নাযিল করেছেন। আর আমাদের নিয়ম হচ্ছে আমরা সব নবীর উপরে বিশ্বাস করি। জোরে বলতে হবে ঠিক কি না? কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, একজন মুমিন মুসলমান হতে হলে তাকে ঈমান আনতে হবে সব নবীর প্রতি, আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত। একজন নবীকে বিশ্বাস না করলে মুসলমান থাকা যাবে।
এজন্য ঈমানের সংজ্ঞা কি? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর প্রতি ঈমান লাগবে, সমস্ত ফেরেশতার প্রতি ঈমান লাগবে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে। আদম থেকে আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীকে বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে না। সব নবীকে বিশ্বাস করা ঈমান। তো সূরাতুল আম্বিয়া এর 7 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নিশ্চয়ই বন্ধু মুহাম্মদ, আপনার আগে আমি যত রাসূল পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, সব নবী পুরুষ। সুবহানাল্লাহ বলেন। কোন নবী মহিলা নন, ঠিক কিনা বলেন? কোন মহিলা তারা কি নবী হতে পারবেন? বিবেক দিয়ে বলেন, পারবেন না। যত মানুষ তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পাঠিয়েছি, রাসূল করে পাঠিয়েছি, সকলেই কি পুরুষ। সব নবী কি পুরুষ? সব মানুষ কি পুরুষ? না, সব মানুষ কি না পুরুষ নয়। এজন্য আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা আছে যারা নিজেদের পরিচয় দেন যে আমরা মাযহাব মানি না, আমরা মানি কোরআন এবং হাদিস। আছে না নেই ভাইরা? একটু কথা বলবেন, আছে না নাই? এই ভাইরা তারা কিন্তু শিরিকের ব্যাপারে খুব কঠিন। আলহামদুলিল্লাহ বলেন। তারা শিরিকের ব্যাপারে অত্যন্ত কঠোর। এটা একটা ভালো দিক। শিরিক অত্যন্ত জঘন্য অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ পাক সব ক্ষমা করেন, কিন্তু একটা অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, তা হচ্ছে শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককে অপছন্দ করেন, চরমভাবে ঘৃণা করেন। তো যারা শিরিকের পক্ষে, এটা ভালো কাজ, ঠিক কিনা বলেন? বেদাতের বিরুদ্ধেও কাজ আছে না নাই? যারা বলেন যে আমরা আহলে হাদিস, একদল ভাইয়েরা আমার সমাজ আছে না, এদের অনুভূতি কিন্তু ভালো। আলহামদুলিল্লাহ বলেন। তারা চান সহিহ হাদিসগুলো খুঁজে নিয়ে আমল করতে, অ্যাপ্রিশিয়েটিভ, এটা ভালো কাজ। কিন্তু তারা মাঝে মাঝে যে কাজগুলো করেন এগুলো বাড়াবাড়ি করেন। আমাদের আপত্তি হলো সে জায়গায় তারা বাড়াবাড়ি করতে করতে শিরিক আর বেদাত বাদ দিতে গিয়ে কল্লাটাই ফেলে দেয়। মাথার চুল কাটতে গিয়ে কল্লা ফেলে দেয়। কল্লা ফেলে দেওয়া যাবে? কল্লা ফেলে দিলে জীবন বাঁচবে না। এজন্য তারা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে, তোমরা যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হয়ে বসে আছো, আল্লাহ তো বলেন নাই হানাফি হও, শাফি হও, মালিকি হও, হাম্বলি হও। আল্লাহ তো বলেছেন তোমরা মুসলমান হও। কথা বলতে হবে, ঠিক কি না? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার গোলাম, তোমরা কোনোদিন মুসলমান না হয়ে মরিও না। কবরে যেতে হবে একটা পরিচয় নিয়ে, তার নাম কি? আসতে বলেন, তার নাম কি? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? কেউ মন্ত্রী হয়ে কবরে যাবে না, কেউ এমপি হয়ে কবরে যাবে না, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রেসিডেন্ট হয়ে কবরে যাবে না। প্রধানমন্ত্রী হন আর মন্ত্রী এমপি হন, সকলেরই পরিচয় কবরে হতে হবে একটা। জোরে বলেন, সেটা কি? তা আমরা যে হানাফি হচ্ছি, শাফি হচ্ছি, চিশতি হচ্ছি, নকশবন্দি হচ্ছি, কাদরি হচ্ছি, সাহারাওয়ার্দী হচ্ছেন, মুহাম্মদি হচ্ছেন, কারণ কি? You have to be Muslim. Accept any other identification. সব আইডেন্টিটি ছেড়ে দেন। হতে হবে একটা পরিচয়, তার নাম কি? মুসলমান। প্রশ্নটা যৌক্তিক কিনা ভাই? খুব যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন করে যুবকদেরকে বিভ্রান্ত করে ফেলে যে আল্লাহ নিজে বলছেন মুসলমান হয়ে মরো, আর এরা শাফি, হানাফি, হাম্বলি হচ্ছে। আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি মুসলমান না হানাফি? ঠিক কিনা? We are proud to be say that we are Hanafi. আমরা প্রাউড ফিল করি যে আমরা কি হানাফি। শুধু আমরা না, উলামায়ে কেরাম 1400 বছর পর্যন্ত
বলেন নামের শেষে কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, আপনাদের বিবেক আছে, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো আপনি মানুষ না পুরুষ, আপনি কি জবাব দিবেন? পুরুষ না, তাইলে আপনি পুরুষ না। আপনার কি পুরুষ না কেউ? এখানে সব মহিলা। দুইটাই তো, কথা বলেন না কেন? কয়টা? দুইটা, পুরুষও মানুষও। দুটো কি অপোজিশন? এই দুইটা সম্পর্ক কি কন্ট্রাডিক্টরি? না, আমরা মানুষ এবং আমরা কি পুরুষ। এই দুনিয়ায় সব পুরুষ অবশ্যই মানুষ, সব মহিলা অবশ্যই মানুষ, কিন্তু সব মানুষ পুরুষ নয়, সব মানুষ নারী নয়। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, সব মুসলমান হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নয়, কিন্তু সব হানাফি অবশ্যই মুসলমান, সব শাফি অবশ্যই মুসলমান, সব হাম্বলি অবশ্যই মুসলমান, সব মালিকি মাযহাবের সকলেই কিন্তু মুসলমান। ভাইরা, যদি আপনাকে বলি আপনি মানুষ না পুরুষ, এটা যেমন একটা বোকামি প্রশ্ন, ঠিক তেমনি এই যে চালাকি প্রশ্ন যারা করে, তোমরা কি হানাফি না শাফি না মালিকি না হাম্বলি না মুসলমান, এটা একটা চালাকি প্রশ্ন। কথা বুঝতে পেরেছেন? এগুলা বলিয়েন না, এগুলো মানুষ বুঝে ফেলে এখন, ঠিক কি না? আপনি পান চাপাবেন আর লাল ঘুমটা পরে আজে বাজে কথা বলবেন, এগুলো মানুষ এখন বুঝে। মানুষ এখন বোকা নয়, কথা বলেন ঠিক কি না? মানুষ এখন বুঝে ভাঁওতাবাজি কাকে বলে। এই জন্য আজে বাজে কথা বলবেন না। মুসলমান ভাইয়ারা আমার, তারা বলেন কোরআন আছে, হাদিস আছে, মাযহাব কেন মানবো? পুরুষ আর নারীর সমান অধিকার বানাইতে গিয়ে নামাজে নারী আর পুরুষের কোনো পার্থক্যই করে না তারা, আছে না? না, যেখানে ইখতিলাফ সেখানেই তারা বাড়াবাড়ি করেন। যেখানে মুসলমান সকলে আস্তে আমিন বলে, সেখানেই জোরে আমিন বলে ফিতনা করে। কথা বলেন ঠিক না? যেখানে মুসলমান সকলে নাভির নিচে হাত বাঁধে, একটা দুইটা হাদিস যখন পায় বুকের উপরে, তখন হাত বেঁধে মুসলমানকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়। ও মুসলমান, ফিতনা করিয়েন না, ফিতনা থেকে বেঁচে থাকেন। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যা যজ্ঞের চেয়েও খারাপ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম। মহিলারা অনেক শ্রেষ্ঠ, মহিলাদের সম্মান কম আছে নাকি? জোরে বলেন। মহিলাদের অধিকার দিয়েছে একমাত্র একটা ধর্ম, তার নাম ইসলাম। জোরে বলতে হবে, তার নাম। নারী বলেন, মা বলেন, সন্তান, স্ত্রী বলেন, বিবি বলেন, একজন নারীর যতগুলো পরিচয়, আইডেন্টিফিকেশন, প্রত্যেকটা পরিচয়ে আলাদা আলাদা সম্মান দিয়েছেন একজন, তিনি কে? সেই নারী যখন সন্তান, সেই কন্যা সন্তানের অধিকার ইসলাম দিয়েছে। রাসূল বলেছেন 3 কন্যা সন্তানের বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, আমার 2টা কন্যা, 3টা নাই, আমি কি জান্নাতে যাব? রাসূল বললেন, জান্নাতে হবে। আল্লাহু আকবার বলেন। আরেকজন সাহাবী এসে বললেন, রাসূল আমার 3টা নাই, 2টা নাই, আছে একটা। রাসূল বললেন, সাহাবীরা আমার, যদি তোমার একটা কন্যা সন্তান থাকে, এক কন্যা সন্তানকে লেখাপড়া করাও, বিয়ে শাদী দাও, আদব আখলাক শেখাও, কোনো পার্থক্য পোলাপানের সাথে করো নাই। আমি রাসূল আর তুমি এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি, তেমন জান্নাতে থাকব। বিবির সম্মান কত বেশি! রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেই মানুষটা ভালো যে তার বিবির কাছে ভালো। জান্নাতে যেতে হলে সার্টিফিকেট লাগবে আপনার বিবির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওয়াফি বুদিয়া হাদিকুম সাদাকা, তোমার বিবির সাথে তুমি মুচকি হাসি দিয়ে কথা বলো, তোমার বিবির সাথে তুমি শারীরিকভাবে একত্রিত হও, তার মধ্যেও উহুদ পাহাড়ের সমান সওয়াব দিবেন কে? সাহাবীরা বলেন, রাসূল স্ত্রীর সাথে আমরা একটু রোমান্টিক কথাবার্তা বলবো।
স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলা দরকার আছে না নাই? কিন্তু আমরা যত রাগ গুসা সেগুলো গিয়ে বিবিদের সাথে মিটাই, ঠিক কি না? কথা কন ঠিক কি না? রাগ যা আছে সব ঘরে গিয়া, হ্যাঁ, না না না, ঘরে যাবেন হাসি মুখে, সুন্দর করে সালাম দিবেন, বিবির খবর নিবেন। আপনার ঘরটাকে জান্নাত বানাবে কে? জোরে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীরা বললেন বিবির সাথে গল্প করলেও সব হবে কেমনে? রাসূল বুঝে আসে না এটা কোন ধরনের ইবাদত। রাসূল বললেন অবৈধ সম্পর্ক করলে কি গুনাহ হবে কিনা বলো? সাহাবীরা বললেন হ্যাঁ, নিজের বিবি ছেড়ে অন্য কোনো বেগানা নারীর সাথে কথা বললে তো গুনাহ অবশ্যই হবে। রাসূল বললেন যদি আল্লাহ গুনাহ দিতে পারেন তাহলে তোমার হালাল বিবির সাথে হাত ধরে কথা বলো, উহুদ পাহাড়ের সমান সওয়াব দিবেন কে? তো বিবির সমান আল্লাহ কত বেশি দিয়েছেন। রাসূল বলেছেন খায়রুকুম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তোমাদের সব দুনিয়ার সবকিছু হলো ভোগ্য বস্তু, দুনিয়ার সবটাই হচ্ছে উপকারী সম্পদ। আর পৃথিবীতে একজন পুরুষের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে তার নেককার বিবি। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট ভাইরা সামনে কথা বলো না, আমার দিকে তাকাও, শোনো শোনো, আর কথা বললে কিন্তু পিছনে পাঠিয়ে দেব। কথা বলবা? আচ্ছা বসো, ঠিকঠাক মতো বসো, আমার কথাগুলো শোনো না একটু। ভাইরা ধমকায়েন না, ওরা বসুক, ওরা আমাদের নেক্সট জেনারেশন, ঠিকই না? জেনারেশনের গ্যাপ কিন্তু হয়ে গেছে, এজন্য যে ভেজাল। আমরা মনে করি মুরব্বীরা কিছু বুঝে না, আর মুরব্বীরা কয় তোমরা খুব খারাপ, খুব খারাপ। কথা কন ঠিকই না? তো মুরব্বীরা আমাদের সাথে মিশতে হবে, ঠিকই না? আমাদেরকে ভালোবাসতে হবে, বলতে হবে কি রে খবর টবর কি দেশের, করোনা ভাইরাস কোন পর্যন্ত আসছে, ঠিকই না? আর আমাদেরকে খালি ফেসবুক চালালে হবে না, ফেসবুকে যে ভালো কিছু আছে তাও মুরব্বীদেরকে দেখাইতে হবে। কথা বলেন ঠিকই না? মোবাইলে যে আমরা পত্রিকা পড়ি এগুলো চাচা চাচা শুনেন একটা নতুন খবর আছে, কি খবর? চা খায়, এত সুন্দর খবর শোনাইলি আমারে। এই যে মুরব্বীদের সাথে আমরা মিশতে পারি না, এটা আমাদের দোষ, ঠিক কি না? ওনারা মনে করে আমরা সারাদিন খালি ফেসবুকে আর মোবাইলে আকাম কুকাম করি, ঠিক কি না? আর আমরা মনে করি চাচা মিয়া কিছু বুঝে, খালি পান চাবায়। নাউজুবিল্লাহ কম। এই জেনারেশনের গ্যাপ এটা হতে দেওয়া যাবে না। আমাদের সাথে কওমি আলেমদের সাথে দূরত্ব আছে না নাই? জোরে বলেন। ওনারা মনে করে আলিয়া মানে খালিয়া। নাউজুবিল্লাহ কম। আর আমরাও একটা বাজে ধারণা করি, মনে করি কিয়াম করে না এরা হচ্ছে লামাজহাবি, এরা হচ্ছে ওহাবি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কমিউনিকেশনাল গ্যাপ, কোন প্রকারের যোগাযোগ আমাদের মধ্যে নাই। তারা জানেই না যে সারসিনা দারুন নাজাত ফুলতলি মাদ্রাসায় শত শত না হাজার ছাত্র তারা বা জামাতে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি না? তারা জানেই না দারুন নাজাত মাদ্রাসায় 3000 ছাত্র একসাথে পাগড়ি পরে নামাজ পড়ে ডাকে একজনকে, তিনি কে? তারা জানে না যে বহু মাদ্রাসায়, সোমানীঘাট মাদ্রাসায়, ফুলতলি আলিয়া মাদ্রাসায় দারুন নাজাতে খতমে বুখারীর তালিম বড় বড় উস্তাদরা দেন, ঠিক কিনা বলেন? বড় সাহেব কেবলা বুখারীর দরস দেন না? জোরে বলেন। বড় সাহেব কেবলা পড়েছেন মুফতি আমিমুল ইহসানের কাছে। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান কাশগড়ির কাছে, যাদের নাম শুনলে তামাম উলামায়ে কেরাম মাথা নিচু করে দেয়। আল্লাহু আকবার বলেন। ঢাকা আলিয়াতে দারুন নাজাতে বুখারী খতম হয়, তিরমিজি খতম হয়, মেশকাত খতম হয়, জালালাইন খতম হয়, হেদায়া খতম হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? খালি খতম মানে রিডিং পড়ে টাকা নেই তা না, কমপক্ষে 17-18টা কিতাব দেখে 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 15-16 জন শিক্ষক বসে বসে বা তাকরির উইথ দা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা সহ আমরা পড়াই ছাত্রদেরকে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমাদের সম্পর্কে তারা একেবারে জানেনই না, কারণ কমিউনিকেশনাল গ্যাপ। আমরা তাদেরকে সালাম দেই না, তারা আমাদের দেখলে মনে করি বেদাতি, মিলাদ কিয়াম করে, নষ্ট এগুলা, ঠিক কি না? তো তারা যে জানেন না তাদের মুরব্বীরা মিলাদ কিয়াম করছেন, ঠিক কি না? আশরাফ আলী থানভী সাহেব খালি বলছেন মিলাদ কিয়াম যে তোমরা সুন্নত তরিকায় করো, ওটা একদিন কেন বছরে, প্রতিদিন ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, বাজারে দোকানে পাটে প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না?
আরেকজন মুরব্বী ছিলেন এমদাদুল্লাহ মহাদির মক্কি, উনি বলছেন আমি নিজে মিলাদ কিয়াম করি আর কিয়াম পর লুৎফ লাজ্জাত পাতা হো, কিয়ামের মধ্যে বড় মজা পাই। সুবহানাল্লাহ বলবেন। তো আমরা তো কওমি আলেমদেরকে চিনি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহকে দিয়ে কওমি মাদ্রাসা বলতে দেওবন্দ বলতে বুঝি আশরাফ আলী থানভী, এমদাদুল্লাহ মহাদির মক্কি, শামসুল হক ফরিদপুরীকে কথা বলেন, ঠিক কি না? আপনারা যারা বাড়াবাড়ি করছেন, যারা মাঠ গরম করছেন মিলাদ কিয়ামকে বেদাত ফতোয়া দিয়ে উলামায়ে কেরামদের মধ্যে বিভাজন ছড়াচ্ছেন, আমরা মনে করি আপনারা দেওবন্দের কেউ না, কথা বলেন ঠিক কি না? খালি কাসেমি আর ভাইরা কষ্ট নিবেন না, এই দেশ মুসলমান আউলিয়া কেরামের মাধ্যমে হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা কারো অপছন্দ থাকতেই পারে, থাকতে পারে কিনা ভাই? এখানে সবাই যে একমতের আমি বিশ্বাস করি না, প্লিজ ভিন্ন মত থাকবেই, এটাই ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য কেউ করেন নাই, আজীবন মিলাদে কিয়াম করেন নাই, একবারও জীবনে ইয়া নবী সালাম আলাইকা বলেন নাই, এমন লোক আল্লাহর ওলি আছে না এখনো? জোরে বলেন, আছে কিনা? নাই। জীবনে একবার সালাতু সালাম রাসূলকে দাঁড়িয়ে দায়রা হিসেবে আল্লাহর ওলি হতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটাই আমাদের ঈমান, এটাই সত্যতা। আপনি যা মনে আমাকে ভালোবাসেন বা না বাসেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি একদিনও ইয়া নবী সালাম আলাইকা না বলে, মিলাদে কিয়াম নাও করে, সে আল্লাহর ওলি হতে পারে। আবার আজীবন আপনি ইয়া নবী সালাম আলাইকা বলবেন, কিন্তু খাবেন সুদ, পড়বেন না নামাজ, মানুষের মাথা ফাটাইবেন, এর পিছনে মামলা দিবেন, মিথ্যা মামলা দিবেন, আপনি আল্লাহর নবীর শাফায়াত পাবেন না, ঠিক কিনা বলে? আপনাকে আল্লামা সাহেব কেবলা যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের তালিম শিখিয়েছেন, আপনাকে শিখিয়েছেন মিথ্যা বলিও না, কথা বলেন ঠিক কিনা? তার উপদেশ ছিল, কারো ভালো দেখলে খুশি হও, কারো ক্ষতি দেখলে কেঁদে দিও, ছোটকে ভালোবাসিও, বড়কে শ্রদ্ধা করিও, ঠিক কিনা? নামাজটা শান্তি মতো পড়িও, তোমার জীবনকে শান্তিময় করবেন কে? কি ভাই ভুল বললাম কথাগুলো আমি? তো এই যে সামাজিক সৌন্দর্য ভাইরা, এটা ইসলাম। এজন্য মিলাদ শরীফ পড়া সম্পূর্ণ জায়েজ একটা আমল, যেখানে হয় আমরা করব, যেখানে হয় না চুপচাপ বসে থাকবো। রাজি আছেন না? নাই। যদি আপনি আমাকে সুবিধাবাদী বলেন, আমি সুবিধাবাদী, কিন্তু আমি ফিতনা করতে রাজি না। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। কিন্তু ফিতনা আজকে যারা করেন, আমাদের অনেক ভাইরা আছেন ওয়াজের বিষয় খুঁজে পান না, ধরে ধরে কেমনে মিলাদের বিরুদ্ধে, দুরূদ শরীফের বিরুদ্ধে বিষোদগার ছড়ায়, আছে না নেই? কথায় কথায় পীর বললে কয় পীর পূজা, মাজার বললেই মাজার পূজা। কিন্তু তারা জানে না, এই বাংলাদেশে 1 কোটি মুসলমান হিন্দুদেরকে হাত ধরে ধরে মুসলমান বানিয়েছেন আল্লাহর ওলি শাহ সুফি কারামত আলী জনপুরি, কথা বলেন ঠিক না? 1 কোটি, 1-2 জন নয়। আমরা বলি না WW হান্টার দা ইন্ডিয়ান মুসলমানে বলেছে। এই সমস্ত মানুষের যে অবদান, এটাকে অস্বীকার করা যাবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? তারা আমাদের একেবারেই শুধুমাত্র শিক্ষকের মতো, আর কিছু নন। এখন পীর বললে কওমি আলেমরাও দুঃখ লাগে, তারা পীর বললে কই পীর পূজারি, মাজার পূজারি, আছে না নাই? অথচ ভাই এগুলা বলতে ভাল লাগে না এখন, বুঝছেন, কষ্ট লাগে। কওমি ভাইয়েরা এগুলা করলে খুব দুঃখ লাগে। আমাদের আহলে হাদিসের ভাইরা বললে তখন এত কষ্ট লাগে না, কারণ ওনাদের সাথে অনেক দূরত্ব আছে, এগুলো আস্তে আস্তে মিটে যাচ্ছে। আল্লাহ কবুল করে, করেন না আমিন। ওনারাও অনেক বিষয়ে ছাড় দিচ্ছেন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দেওবন্দ মাদ্রাসা এখন আপনি যাবেন, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যে কবরে শুয়ে আছেন, তার আশপাশে অনেক মানুষ কিতাব নিয়ে, ছাত্ররা কিতাব পড়ে জিজ্ঞেস করা হয় এখানে কেন পড়ো? তারা বলে আল্লাহর ওলির মাজারের পাশে কিতাব পড়লে দ্রুত বুঝে এসে যায়। তো ওলি আল্লাহর মাজারে জিয়ারত হয়, পূজা হয় না, কথা বলতে হবে ঠিক কি না? ভণ্ড পীর যেমন আছে, ভণ্ড মাজার পূজা যেমন আছে, হক্কানি পীররা আছে না নাই? তো সেগুলো কেন পার্থক্য তুমি করতে পারো না যুবক?
তুমি তো বলেছো মা আলাদা বিবি আলাদা, ঠিক কিনা? মাকে সম্মান করতে হবে, মায়ের সম্মান করতে গিয়ে বিবিকে তালাক দেওয়া যাবে না, বিবিকে ভালোবাসতে হবে, বিবির ভালোবাসতে গিয়ে মাকে ওল্ড হোমে পাঠানো যাবে। তুমি তো বুঝতে পারলে মা এর সম্মান আলাদা, বিবির ভালোবাসা আলাদা, দুজনকে দুই দৃষ্টিকোণ থেকে সম্মান ভালোবাসতে হবে, কাউরের সাথে কাউরও তুলনা করা যাবে। কিন্তু তুমি যখন সেই যুবক, তুমি যখন বলো মা আলাদা বিবি আলাদা, আবার তুমি যখন বলো কিসের পীর, আমার বাবা বড় পীর, তোমার তো উচিত ছিল এই কথা বলা, মা বাবা যেমন মা এবং বিবি যেমন আলাদা, তোমার তো বলা উচিত ছিল পীর আলাদা, উস্তাদ আলাদা, বাবা আলাদা, দুজনের সম্মান আলাদা আলাদা। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমি আপনার দিলকে জিজ্ঞেস করতে চাই। I want to ask your heart, touch your heart, to knock your heart. আপনার দিলকে আমি নক করতে চাই যে তুমি যে যুবক বুধ হয়ে আছো, অন্ধভক্ত হয়ে আছো কেন? একটা মানুষ সব কথা সঠিক বলে না, সে ভুল বলতে পারে, ঠিক কি না? তাহলে যেটা ভুল, ভুলকে ভুল স্বীকার করতে হবে, যেটা ভালো তা ভালো বলতেই হবে। ভালো আছে না নেই? আছে, 90টা ভালো, আলহামদুলিল্লাহ বলেন না? যে 10টা ভুল, এগুলো আমরা ভুল বলবো, ভুল বলতেই হবে। যা ভুল তা ভুল, ভুলের উপরে আরো বেশি কথা বলে আরো ভুল করতে হবে, ঠিক কিনা বলেন? তো আপনি যখন বললেন মা আলাদা বিবি আলাদা, কিন্তু আপনি আবার বলেন আমার আব্বাই বড় পীর। মিয়া, আপনার আব্বা নাইলে বড় পীর, কিন্তু অনেকের আব্বা আছে বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, আছে না নাই? তো সবার বাবা কি বড় পীর? ভাইয়েরা, তিলকা ইজান কিসমাতুন দিজা, আল্লাহ বলছেন এটা কি বিচার করলি তোরা? সব ছেলেগুলো তোরা নিয়ে গেলি আর মেয়েগুলো আমারে দিলি, মানে কি? ফেরেশতা আমার কন্যা, এটা কি করলি তোরা? এটা তো হচ্ছে অসম বন্টন। তো তুমিও যে মাকে আর বিবিকে আলাদা করতে পারলা, পীরকে আর বাবাকে আলাদা করতে পারলা না, এটাও একটা অসম বন্টন, কথা বলতে হবে, ঠিক কি না? এই অসম বন্টন কেন করলা তুমি যুবক? একটু চিন্তা করো, তুমি চিন্তা করো যুবক যারা এখানে আছো, তোমার দিলকে জিজ্ঞেস করো। আমি সিদ্ধান্ত দেওয়ার কেউ নই, তোমরা আমার চেয়ে বেশি বুঝো যুবকরা যারা আছো। আমার মুসলমান ভাইরা, এই জন্য ইসলাম সম্মান দিয়েছে মা হিসেবে নারীদেরকে, ইসলাম সম্মান দিয়েছে নারীদেরকে, সম্মান দিয়েছে বিবি হিসেবে নারীদেরকে সম্মান দিয়েছে। আমার ভাইয়েরা, ওয়াইফ হিসেবে কি বলে, কন্যা হিসেবে ইসলাম সম্মান দিয়েছে নারীদেরকে, বোন হিসেবে। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করে, আমল করে না। সুবহানাল্লাহ। ভাইরা, সময় অনেক হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করে আমি বলি। তো আমাদের যারা দেশে আহলে হাদিস নামে ভাইরা আছেন, তারা হাদিস মানতে চান, তারা বলেন কোরআন আছে হাদিস আছে, মাযহাব মানবো কেন? আল্লাহ রাসূল তো বলছেন হাদিস মানো, কোরআন মানো। রাসূল তো বলেন নাই আবু হানিফাকে মানো, বলেন নাই শাফিঈকে মানো, আছে না নাই? এই প্রশ্ন কথা বলতে আছে না নাই? আছে। ভাইয়েরা, যখনই আপনারা বলেন যে আবু হানিফাকে মানো কেন, মানো কেন, আমি বলি যদি আপনাকে প্রশ্ন করা হয় কোরআন আছে হাদিস আছে, তোমরা কেন ইবনে তাইমিয়াকে মানো? যদি বলি কোরআন আছে হাদিস আছে, জাকির নায়েককে কেন মানো? যদি বলি কোরআন আছে হাদিস আছে, আলবানীকে কেন মানো? তাহলে সেই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অমুক বিন তমুককে কেন মানো? প্রিয় ভাইয়েরা, আর একটা হবে আবু হানিফা রাহমাতুল্লাহ 6 জন সাহাবীকে নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। তাবী ছিলেন, তাবী, নবীর পরে সাহাবী, সাহাবীদের পরেই তিনি। তার জীবন নিয়ে কেউ টু শব্দ করতে পারে নাই। সে আল্লাহর মহান ওলি, সারা জীবন ঘেটে 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 কোরআন সুন্নাহ আমাদেরকে প্রেসক্রিপশন করে গেছেন। আমরা তার কথা মানি মানে তার কথা মানি না, তার কথা মানি মানে কোরআন সুন্নাহই মানি। সুবহানাল্লাহ বলেন। আমরা মানে মাযহাব, যদি বলেন কি মানি? মাযহাব। মাযহাব মানে মত। মাযহাব মানে কি জোরে বলতে হবে? সবাই বলতে হবে কি? মত। আমি বলছি না মাযহাব মানেন, কিন্তু আপনি বিচার করিয়েন যে মানুষের মত মানা দরকার আছে না নাই। দেখেন, আপনারা বলেন তো জাকির নায়েক সাহেব যে একজন জ্ঞানী মানুষ,
আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি। তার যে মেধা, এটা আল্লাহর একটা বিশাল দান। সুবহানাল্লাহ বলেন। মেধা আছে না নেই? চমৎকার মেধা, এত সার, এটা আল্লাহর এক নিদর্শন উম্মতের জন্য, এটা সম্পদ ইসলামের। আল্লাহ কবুল করুক, আমিন। তারও কি ভুল আছে না নেই? আছে। উনি বলছেন শাফায়াত করা, ওসিলা দেওয়া হারাম, নাউজুবিল্লাহ কম। আল্লাহ নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ওসিলা তালাশ করো, আর সে বলে ওসিলা করা হারাম। উনি ওসিলা আর মূর্তি পূজাকে এক বানাই দিয়েছেন, কিন্তু আমরা যাদেরকে ওসিলা দেই তাদের পূজা করি না, ঠিক কি না? আর কাফেররা, মুশরিকরা পূজা করতো মূর্তির। জিজ্ঞেস করা হলো মূর্তির পূজা করো কেন? তারা বলল ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মূর্তিগুলোর পূজা করি এই কারণে, মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। চিল্লাই কোন নাউযুবিল্লাহ। মূর্তির পূজা করে তারা, মূর্তির পূজাকে তারা মনে করে মূর্তি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে, কিন্তু আমরা নবীর রওজায় গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করি, নবীকে কি আমরা পূজা করিনি? নবী পূজনীয়? আমার নবী কি মাবুদ? আমরা তো বলি ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান নবীরা পূজা করে না, মুসলমান আল্লাহর ঘর কাবা শরীফের পূজা করে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ডাকে ইবাদত করে একজনকে, জোরে বলেন তো তিনি কে? মুসলমানকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তাদেরকে ইবাদত করা দরকার একজনের, ওই কাবা ঘরের মালিকও তিনি। জোরে বলেন কে? আল্লাহ। কে? জোরে বলেন আল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আমরা রাসূলকে আমরা ওসিলা মনে করি। রাসূলের ওসিলা সাহাবায়ে কেরাম দিয়েছেন। বৃষ্টি হয় না, এসে সাহাবীরা বলছেন রাসূল একটু আপনি দোয়া করেন না, আল্লাহ যেন বৃষ্টি দেয়। হাত তুলেছেন, বৃষ্টি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক সপ্তাহ বৃষ্টি। আয়েশা পরে হুজুর এত বৃষ্টি হইতেছে, সব ভাষায় নিয়ে যাইতেছে, একটু থামাই দেন না। হাত তুলে আল্লাহ আমাদের উপরে দিয়েন না, একটু পাশের অঞ্চলে দেন, বৃষ্টি থেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ আমরা আগে তোমার নবীকে দিয়ে ওসিলা দিতাম, এখন তোমার নবীর চাচা আব্বাসকে দিয়ে ওসিলা দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিস। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম কি শিরিক করেছেন? জাকির নায়েক সাহেব কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক করেছেন। ওনাকে ভালোবাসেন কিন্তু অন্ধ অনুসরণ করবেন না, ঠিক কি না? আমরা আবু হানিফার অন্ধ অনুসরণ করি। আবু হানিফা কিছু কিছু জায়গায় ভুল করেছেন, যেমন উনি বলেছেন ফার্সিতে কোরআন শরীফ নামাজে পড়া জায়েজ। আমরা বলছি নো আবু হানিফা, দিস ইজ ইওর মিস্টেক। উলামায়ে কেরাম, ওনার মাযহাবের যারা স্কুল অফ থট, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম সবাই মিলে বসেছেন, বলছেন আবু হানিফা এই মাসলায় ভুল। ওনারটা আমরা শুধরে নিয়ে বললাম না, নামাজে ফার্সি ভাষায় কিছু পড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। তা আবু হানিফা রাহমাতুল্লাহকে কেন মানবো? প্রশ্ন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, প্রথম কথা হলো তোমরা আহলে হাদিস হতে পারবে না, কারণ বন্ধু রাসূল হাদিস মানতে বলেন নাই, রাসূল বলেছেন সুন্নত মানো। কি বলেছেন? জোরে বলতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন হাদিস আর সুন্নত কি জিনিস? হাদিসও যা সুন্নত তা, কিন্তু হাদিসও যা সুন্নতের মধ্যে সামান্য একটা পার্থক্য আছে। সুবহানাল্লাহ। রাসূল যা বলেছেন, যা করেছেন, যার পারমিশন দিয়েছেন, তার এক নাম হাদিস, আরেক নাম সুন্নাহ। রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যার পারমিশন দিয়েছেন তার নাম হাদিস। রাসূল যা করেছেন, যা বলেছেন, যার পারমিশন দিয়েছেন তার আরেক নাম সুন্নাহ। কিন্তু আমার নবী কোনোদিন বলেন নাই হাদিস মানো, সব সময় বলেছেন সুন্নাত মানো। সুবহানাল্লাহ। যেমন রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নত মানা। বলেন নাই আলাইকুম বি হাদিসি, তোমরা আমার হাদিস মানো। রাসূল এটা বলেন নাই। একটু বিবেককে প্রশ্ন করিয়েন ভাইয়েরা। রাসূল বলেছেন দুইটা জিনিস রেখে গেলাম, পথ হারাবি না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বারটা পথ হারাবি না, তা হলো সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কি বুঝো না? নবী তো কখনো বলছেন না হাদিস মানো, বলছেন আমার সুন্নতকে মানো। রাসূল বলেছেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে মানে না হে আমার ফলোয়ার্স না। এক
এখানেও সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? নবীজি পাঠাচ্ছেন মুআজ বিন জাবালকে ইয়ামানে। জোরে বলতে হবে কোথায়? আমি সংক্ষেপ করে বলছি, বলেন না কোথায়? এত আস্তে, এতগুলো মানুষ আপনারা, হাজারের উপরে হবে না এখানে লোক? বেশি হবে, বলেন না কোথায় পাঠাচ্ছেন? আরো জোরে। ইয়ামানে। ইয়ামানে পাঠাচ্ছেন সাহাবী মুআজ বিন জাবালকে। রাসূল বলেন, মুআজ তুমি কেমনে ফতোয়া দিবা বলো তো? আচ্ছা বলেন, মুআজকে রাসূল বলেন ফতোয়া দেওয়ার কথা, মুআজকে বলেন নাই এই নাও কোরআন, এই নাও হাদিস, এগুলা দিয়া ইয়ামানের লোককে বলবা এই নাও তোদেরকে কোরআন হাদিস দিয়ে মান, এটা বলছেন নাকি? বলছেন কেমনে ফতোয়া দিবি মুআজ? তোকে জিজ্ঞেস করলে কি ফতোয়া দিবি কেমনে? বলেন আখ দিবি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ দিয়ে জবাব দেবো। কিতাবুল্লাহ খুঁজে দেখবো আছে কিনা। রাসূল বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, ইফ ইউ ডোন্ট ফাইন্ড ইন কোরআন, কোরআনে না পেলে কি করবা? তিনি কি জবাব দিয়েছেন? তিনি বলছেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, কোরআনে না পেলে আমি রাসূলের সুন্নাত দিয়ে জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, মুআজ বিন জাবাল বলেন নাই ফাবি হাদিসি রাসূলিল্লাহ, নবীর হাদিস দিয়ে জবাব দেবে, এই কথা তিনি বলেন নাই। কেন বলেন নাই? তার কারণ হলো রাসূল যা করেছেন, যা বলেছেন, যার সম্মতি দিয়েছেন সব হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। সুবহানাল্লাহ বলেন। যেমন হাদিসে এসেছে, খেয়াল করেন, হাদিসে এসেছে রাসূল বলেছেন 3 দিন পর্যন্ত কুরবানির গোশত জমাই খাইতে পারবা, 3 দিন পরে কুরবানির গোশত খাইতে পারবি না। তো যারা বলে হাদিস মানে তারা কি এই হাদিস মানে? কিও ভাই মানেনি? এরা মনে হয় ফ্রিজ কিনে না। আমি টিটকারি করছি না, আমি আফসোস করি বলি ভাইদেরকে যে হাদিস মানো বললে ফ্রিজ কিনে কুরবানির গোশত জমাই খাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন খবরদার রে আমার উম্মত, তোমরা যারা এই দুনিয়াতে আছো, খবরদার কুরবানির গোশত 3 দিন পর্যন্ত জমাই খাইতে পারবা, এরপরে খেতে পারবে না। তাহলে আমার বন্ধু বলেন, যারা হাদিস মানেন তারা তো কুরবানির গোশত 3 দিনে খায়া শেষ করতে হইব, ঠিক কিনা বলেন? এটা হাদিস। কিন্তু হাদিস শরীফে এসেছে রাসূল পরে মানা করেছেন, বলছেন আগে মানা করছিলাম, এখন খাও, যত ইচ্ছা কুরবানির গোশত খাও। সুবহানাল্লাহ বলেন। তো একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় মুসলমান ভাইরা, হাদিস শরীফে এসেছে রাসূলের মসজিদের ভিতরে কুত্তা ঢুকতো আর বাইরে হইতো। কথা বুঝতে পেরেছেন? তো এখন কোন মসজিদগুলো এখন তৈরি হচ্ছে না আহলে হাদিস মসজিদ নামে? কথা বলেন না কেন? হানাফি মসজিদ, শাফি মসজিদ কোথাও পাবেন আপনি? আমাদের মাযহাব নিয়ে মারামারি আছে। ইমাম শাফি আবু হানিফার মাজারে গিয়ে হাত তুলেন না, অথচ ইমাম শাফির মাসলাক হচ্ছে নামাজে বারবার হাত তোলা। আছে না নাই? লোকজন জিজ্ঞেস করে, শাফিঈ আপনি একটা মাযহাবের ইমাম, কিন্তু বারবার হাত তোলা আপনার মাসলার মধ্যে লেখা আছে, কিন্তু আপনি এখানে এসে হাত তুলেন না, কারণ কি? ইমাম শাফি বললেন, শোনো, এটা ইমামে আজম আবু হানিফার মাজার, এখানে কেউ হাত তুলে না, আমি হাত তুলবো না। সুবহানাল্লাহ। কত উদার ছিলেন তারা। আমরাও বলি জোরে আমিন বলে নামাজ হয় না, তা নয়। বারবার হাত তুললে নামাজ হয় না তা আমি বলছি না। আমি বলছি না আপনি যা করেন পা ছড়িয়ে মেলে নামাজ পড়লে হবে না, বলছি না। কিন্তু আমি এতটুকু বলি, যেখানে অবশ্যই নামাজ হবে এটা হাদিসে আছে, কিন্তু আপনি যেখানে কেউ জোরে আমিন বলে না, সেখানে জোরে আমিন বললে সুন্নতের আমলের চেয়ে ফিতনা বেশি হয়ে যাবে। আগে প্রমাণ করেন যে আস্তে আমিন বলা হারাম, আগে প্রমাণ করেন আস্তে হাদিস নাই বলার, আগে প্রমাণ করেন বারবার হাত তোলার হাদিস নাই। কি বলে একবার হাত তোলে আর বারবার হাত তোলা লাগবে না, এই হাদিস নাই। প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন ফাতিহা ইমামের পিছনে লাগবেই লাগবে, ইমামের পিছনে ফাতিহা না হলে নামাজ হবে না। আগে প্রমাণ করেন, তারপরে আপনি আমলটা করেন। কিন্তু একটা সমাজে যখন আমরা সহিহ হাদিসের অনুযায়ী একটা আমল করছি, সেখানে হাদিস পাইয়ে লাভ দিয়েন না, ঠিক কিনা বলেন? নবীর মসজিদে কুত্তা ঢুকতো, বাইর হইতো, আফসোস করিয়েন না, আগে জানবেন। অনেক ভাইয়েরা ফেসবুকে কমেন্টে করে, বাজে কথা বলে, ওরে বাটপার বলে গালি দেয়। বাটপার গালি দেওয়াটাও আপনারা শিখাইছেন, কথা কোন ঠিক কিনা? আপনারা মানে হুজুররা আমরা শিখাইছি, ঠিক কিনা বলেন?
কত কিছু শিখাইছি ভাই আমরা মানুষকে, ঠিক কি না? আগে মানুষ ওয়াজ শুনে বলতো, আহা হুজুর খুব ভালো ওয়াজ করেছেন, আমল করা দরকার, মনটা নরম হয়ে গেছে, আহা আহা। আর এখন মাহফিল দিয়ে যুবকরা যা কয়, বেটা শালায় যে টান দিছে রে, শালায় আজকে ফাটায় লাইছে পুরা, এই শালায় আবার কোন দিন আসবে, শালার ওয়াজ শোনা লাগবে, ঠিক কিনা? এই শালার নামটা কি খুঁজ দেই আর ইউটিউবে দেখি কি আছে, ঠিক কিনা? তো ভাইরা যারা দুলা ভাইরা আছেন, তো সমস্যা আমরা আসি না নাই? ভাইরা প্লিজ গালি দিও না, আগে পড়াশোনা করো। হাদিসে বুখারীতে হাদিস আছে, রাসূলের সাহাবীরা রাসূল সহ জুতা নিয়ে নামাজ পড়েছেন। তো দেখলাম এক ভাই বলছে নামাজ জুতা পরে নামাজ আছে, কোন হাদিসে আছে? মূর্খ অমুক তমুক গাইলায়। ভাইরা তুমি তো পড়াশোনা তো করো না, তাই না ভাই? এজন্য আমরা তো খুব বিপদে। এখন মাহফিলগুলো এই যে লাইভে যাচ্ছে, এগুলো আসলে দেওয়াটা কতটুকু যৌক্তিক দেখা যায়, অনেক বাজে বাজে কমেন্ট মানুষ করে, তখন আফসোস লাগে যে আসলে এটা আমরা আহত হই। আমরা তো গালি শুনতে অভ্যস্ত নই। আল্লাহ ভাইদের হেদায়েত দান করুক, আমিন। এগুলো আল্লাহ ধরবেন কিয়ামতের দিন, কথা কোন ঠিক কি না? একটাও ছাড় যাবে না। কেন গালি দিয়েছো আলেমদেরকে? আল্লাহ ধরবেন। আলেমদের সমাধান আলেমরা করবে, তুমি যুবক বিপদে পড়ে যেও না। আমার ভাইয়েরা, আমরা মূল কথায় আছি। মাযহাব মানে মত। মাযহাব মানে কি? মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাযহাব। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। সুবহানাল্লাহ বলেন। আস্ক ইফ ইউ ডোন্ট নো হু নো। যে জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও যদি তুমি না জানো। এই যে না জানলে আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে বলছেন, আলেমকে বলেন না কোরআন আর হাদিস ঘাটো, এটা বলছেন নাকি আল্লাহ? তা আপনারা সবার জন্য কি কোরআন হাদিস ঘেটে ঘেটে আমল করা সম্ভব? ও ভাইয়েরা বলেন সম্ভব? সবার জন্য সম্ভব নয় রে ভাই। সবার জন্য আলেম হওয়া জরুরিও নয়। আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন সমাজের মধ্যে একদল লোক বের হয়ে ইলম অর্জন করে না? একদল লোক ইলম অর্জন করে সব কিছু শিখে এসে মানুষকে শিখাবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, সেই জন্য বিনয়ের সাথে বলছি, নবীর মসজিদে কুকুর ঢুকতো। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, তুমি জিজ্ঞেস করো বুখারী শরীফের কোথায় আছে? আমি বলবো বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, কানাতিল কিলাবু তুকবিলু ওয়া তুদবিরু ফি মাসজিদিন নবী। নবীর মসজিদ দিয়ে কুকুর ঢুকতো, বাইর হইতো। যদি ইনাদগঞ্জের মসজিদে একটা ছাগলও ঢুকে, মুয়াজ্জিন সাহেবের, খাদেম সাহেবের খবর আছে না নাই? কথা বল না কেন? খাদেম সাহেব যদি বলেন আমি হাদিস মানি, হাদিস মিয়া, নবীর মসজিদে কুত্তা ঢুকছে কোনো সমস্যা নাই, আপনি আইছেন ছাগল নিয়া। কথা বলেন, মারামারি আছে না নাই? আমরা বলবো কি রে ভাই, এটা কোন হাদিসের আমল লাগাইলো, ঠিক কি না? তো নবীদের মসজিদ আর আমাদের মসজিদ কি সমান? নবীর মসজিদে সাহাবায়ে কেরাম জুতা নিয়ে নামাজ পড়েছেন। আমাদের মসজিদগুলোতে জুতা নিয়ে নামাজ পড়া যাবে? মারামারি আছে না নাই? জুতা নিয়ে বায়তুল মুকাররমে ডাকতেই দেয় না এখন, ঠিক কি না? আমাদের কওমি ভাইরা যে জুতা পাক্কা পাক্কি শুরু করছে না মসজিদে, ঠিক কি না? খতিব সাহেবকে মানি না, মানবো না, পরে কই জুতা খুল বেটা, জুতা খুলে তারপরে যাও, ঠিক কি না? তো জুতা নিয়ে কি যাওয়া যাবে মসজিদে? যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, বিনয়ের সাথে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাই দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। এই জিজ্ঞেস করে আলেমদেরকে জানার নাম মাযহাব। কারণ কোরআন হাদিস যেখানে বুঝবেন না সেখানে উলামায়ে কেরাম যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, এর নাম মাযহাব। মাযহাবের অর্থ হলো পথ, রীতি, পদ্ধতি, মত। যেমন কোন মত? আমার আপনার মত না। উলামায়ে কেরাম বলেছেন মাযহাব অর্থ হলো রায়ুন আও কাউলুল ইমামিল মুজতাহিদ ফি শারহিল কুরআনি ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর ক্ষেত্রে উলামায়ে কেরাম মুজতাহিদ ইমামের গবেষণালব্ধ ফসলের নাম, ফলের নাম, গবেষণালব্ধ মতের নাম হলো মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো, ডাক্তার জাকির নায়েক সাহেব তিনি কি মাযহাব মানেন না? মানেন। উনি নিজেও জানেন না মাযহাব যে মানেন না। কথা বুঝেন নাই?
ডাক্তার জাকির নায়েক সাহেব তিনি বলেছেন মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বলেছেন যে আমি কোরআন শরীফের ইংরেজি অনুবাদ পড়ে পড়ে বুঝি। তো ইংরেজি অনুবাদ কি নাজিল হয়েছে আসমান দিয়া? কিও ওটা কেউ লিখছে না? ডক্টর ইউসুফ সাহেব লিখেছেন, ইউসুফ আলী লিখেছেন, বা অন্য কেউ লিখেছেন যে এই যে ইউসুফ আলী সাহেব যা বলেছেন উনি তো ওইটা দেখে বিশ্বাস করছেন। ইউসুফ সাহেবের মত মানে নাই, উনি নিজে মাযহাবের গলার মধ্যে চিপে দিয়ে বসে আছে, একটা মাযহাব মানি না। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, একটা হাদিস যে সহিহ হয়, গরীব হয়, দঈফ হয়, মাউযু হয়, জাল হয় কেন? চেইন হাদিসের রাবি, হাদিসের বর্ণনাকারীদের কারণে। যেমন মাসুম মার ছাত্র, আমি তার উস্তাদ, আমার উস্তাদ মনে করেন মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব বলছেন যে মাসুম বলল যে আল্লামা সাহেব কেবলা এই কথা বলেছেন। আমরা বললাম মাসুম সাহেব, সিদ্দিকী সাহেব দলিল কি? সে বলবে আমাকে রিয়াদ সাহেব বলেছেন, রিয়াদ সাহেব মুফতি সাহেবের কাছ থেকে বলেছেন, মুফতি সাহেব সাহেব কেবলা থেকে বলেছেন। এই যে চেইন আছে না ভাই, এর মধ্যে আমি বা কেউ যদি মিশা কথা বলার অভ্যাস থাকে তাহলে কি হয়ে যাবে? হাদিসটা জাল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কি হয়ে যাবে যদি বলেন? এখন আমি কেমন ছিলাম এটা আপনারা দেখেছেন, জানছেন, কিন্তু আমার পরে কমপক্ষে 200 বছর পরে আমি কেমন ছিলাম এই কথা আমার সম্পর্কে যারা জীবনে লিখবে তারা জানবে, ঠিক কি না? নবীজির হাদিস ভালো না খারাপ, আমরা ইমাম বুখারী, ইমাম তিরমিজি, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এরপর আল্লাহ রাসূল, এই যে 4-5 জন লোক ভালো না খারাপ আমরা কি দেখেছি কাউকে? জোরে বলতে হবে। আমাস কেমন ছিলেন, কাতাদা কেমন ছিলেন, এরপরে আপনার কাসেম কেমন ছিলেন, ইবনে খুজাইমা কেমন ছিলেন, ওনার জীবনী লিখেছেন কোনো না কোনো ব্যক্তি। উন্ডা বলছেন ইবনে খুজাইমা খুব ভালো লোক ছিলেন। তো উনি যে ভালো ছিলেন, আমি কি কারো মত মানা দরকার আছে না নাই? একটু বিবেক দিয়ে বলেন, আছে না নাই? তো আপনি যে বলে মাযহাব মানি না, মাযহাব মানে মত, কারণ না কারো মত তো মানতেই হবে ভাই। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ নিজে বলছেন না বুঝলে বুঝে যারা জিজ্ঞাসা করে, কিন্তু সব জায়গায় মাযহাব মানা ফরজ নয়। আল্লাহ বলছেন শোনো, নামাজ কায়েম করো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এই রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এটা বোঝার জন্য মাযহাবে যাওয়া দরকার নাই। কিন্তু হাদিস শরীফ এবং আল্লাহর কোরআনে এমন কিছু আছে যা বুঝি না। যেমন আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবকে ডাকো, তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ভাইরা আপনি বলেন তো ইয়াকিন অর্থ কি? মাশাআল্লাহ আপনারাই বলেছেন বিশ্বাস। তো ভণ্ড পীরদের সমস্যা কি বলেন? তারাই তো বলছে আমার বিশ্বাস আইসা গেছে, গান নামাজ লাগতো না। আছে না নাই? মনের নামাজই তো মনের নামাজ, মনের পর্দা বড় পর্দা, কিসের পর্দা? সব ছোটাও। নাউজুবিল্লাহ বলবেন না। আমি আপনাকে একটা একটা করে বলি, সময় তো কম, আপনারা শুনেন তো, বিবেককে জিজ্ঞেস করিয়েন। রাসূলুল্লাহ বলেছেন লা ওয়াদুআ বিগাইরি রিহিন ওয়ালা সাউত, যদি কারো শব্দ না হয়, যদি কোনো আওয়াজ না হয় তাহলে ওযু লাগবে না। কত মজা, কথা বোঝেন নাই? এ ভাই কথা বলেন, শব্দ আর গন্ধ কিসে হয় বুঝেন তো? বলিয়েন না, বুঝতে পারছেন তো? কেউ না বুঝলে হাত তুললেন, বলে দিব। আচ্ছা বুঝতে পারছেন সবাই? গন্ধ আর শব্দ কিসে হয় বুঝতে পারছেন তো? রাসূল বলেছেন কত আরাম, যে গন্ধ নাই, শব্দ নাই, তোমার ওযুও লাগবে না। তার মানে কি? শীতের রাতে কত আরাম, ঠাস ঠুস শব্দ করলাম না, আওয়াজও করলাম না, গন্ধও করলাম না, চুপে চাপে কাম সারমু না, নামাজ পড়মু। হবে? বিবেক কি বলে হবে? কেন হবে না? হাদিসে তো আছে। প্রশ্ন আছে না নাই? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নত মানে না সে আমার উম্মত নয়। কিন্তু আপনি বলেন যেই লোকের টাকা নাই, পয়সা নাই, শারীরিকভাবে ডিসএবল, এমন লোক আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? শারীরিক শক্তিও তার নাই, বউকে খুশি করতে পারবে না, টাকা পয়সাও নাই, এই লোকটাকে আপনার বিবেক কি বলে তার জন্য বিয়ে করা কি সুন্নত? বিয়ে করা হারাম তার জন্য, ঠিক কি না? আবু হানিফা বলছেন যেই লোকের টাকা নাই, পয়সা নাই, শারীরিক শক্তি নাই, তার জন্য বিয়ে করা হারাম। না আপনি বলছেন আবু হানিফা কয় হারাম, রাসূল কয় সুন্নত। কিসের আবু হানিফা? ফালা আবু হানিফাকে মানলে হবে।
এই মানুষগুলো এত বোকার স্বর্গে বসবাস করছে আর বড় বড় কথা শুনুন বলে চিৎকার দেয়, ঠিক কিনা বলে? শুনুন বলে চিৎকার দিলে হবে না, মানুষ এত কাল্য হয়ে যায় না, এই কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ভদ্রতার খাতিরে বলি, যারা বলেন মাযহাব কেন মানবো, তারাও তো আকুল সমুদ্রে মাযহাবের ভিতরে ডুবে আছে। তারা বলে ইমাম বুখারীকে মানি, তো ইমাম বুখারীকে মানবা কেন? হাদিস আছে, কোরআন আছে, আল্লাহ আছেন, রাসূল আছেন, বুখারীকে কেন মানবি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আপনি মানবেন সুন্নত, মানবেন কি? জোরে বলেন সুন্নত। এক লোক এসে এক মুরব্বীকে জিজ্ঞেস করে, তার নাম ইমাম আমিন সফদার, তাকে এসে বলল, ইমাম আমিন, তুমি যে নামাজ পড়ো বুখারী শরীফের মতো হয় না তোমারটা। মজার কাহিনী শুনবেন তো আপনারা। আমিন সফদার মুরব্বী, তিনি বলেন, বেটা আমি তো 24 বছর ধরে বুখারী শরীফ পড়াই, আমি বুখারী শরীফের মতো নামাজ পড়ি না। না কয় না, আপনি যে জোরে আমিন কর না, বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসে নাই, বুখারী শরীফের ইমাম বুখারীর বক্তব্য জোরে আমিন, কিন্তু হাদিসে জোরে শব্দ নাই। আপনি ফাতিহা ইমামের পেছনে পড়েন না, আপনি বারবার হাত তুলেন না, আপনার নামাজ বুখারী শরীফের মতো হয় না। আমিন শব্দর যুবককে দেখে বলেন, বেটা শোনো, আমার নামাজ যদি বুখারী শরীফের মতো না হয়, তোমারটাও তো হয় না। যুবক কয়, কোন কি? আমরা বুখারীর জন্য জিহাদ করতেছি, আমারটা হয় না মানে? কই তুমি যে 3 কারণে বলছো, আমি 3 কারণে তোমার নামাজও বুখারীর মতো হয় না বলে দিলাম। কেন? হাদিস শরীফে আসছে, যুবক রাসূল এক কাপড় নিয়ে নামাজ পড়েছেন। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউবিন ওয়াহিদিন, আমার নবী এক কাপড় দিয়ে নামাজ পড়েছেন, কিন্তু তোমার গায়ে তো 3-4টা পোশাক দেখতাছি। কথা বুঝেন নাই? যুবক কই, সর্বনাশ, মোল্লা দেখি গরম, ঠিক কি না? অত মনে করছে ওর উস্তাদ যারা শুনুন বলে চিৎকার দেয়, এরা সবচেয়ে বড় আলেম। আর কথা কয় হাদিসে আছে কই, হাদিসে আছে কই, সবকিছু খালি মুখস্থ স্লোগান শুনাই দিছে আর শিখিয়ে দিছে যে মাযহাব যারা মানে এদেরকে দললেই বলে হাদিস কোথায় আছে, হাদিসে কোথায়, হাদিসে কোথায় আছে, আছে না নাই? এগুলো কিছু কমন ডায়লগ, এগুলো সব ফাঁস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইরা? তা আমরা বলছি, বিনয়ের সাথে বলছি, ভাইদেরকে খেদমত আপনারা করছেন, একটু বিবেক দিয়ে করবেন, বাড়াবাড়ি করিয়েন না। দ্বিতীয় কারণ, যুবক তোমার পায়ের জুতা কই? জুতা তো মসজিদে জুতা নিয়ে আসবো নাকি সাসামিয়া? কই হাদিসে বুখারীতে আসছে, প্রিয় নবী জুতা নিয়ে নামাজ পড়ছেন, উনি খুলে ফেলছেন, সাহাবীরা খুলে ফেলছে। রাসূল বলেন, এই জুতা খুলছো কেন তোমরা? রাসূল, আপনি খুলে ফেলেছেন না, আমরা না খুলে পারি। রাসূল না, আমাকে জিবরিল এসে বলছেন জুতায় ময়লা আছে, তোমাদেরটা কি জিবরিল বলছে জুতা নিয়ে নামাজ পড়ো? রাসূল জুতা নিয়ে নামাজ পড়তে বলছেন, তুমি যে জুতা খুলে নামাজ পড়তেছো, তোমার নামাজ তো বুখারীর মতো হইল না। কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বারটা কি চাচা কন্ত? চাচা কয়, তোমার নাতিন কই? নাতিন, নাতিন বুঝুন তো, মেয়ের ঘরের মেয়ে। তখন যুবক রেগে গেছে, চাচা সীমা লঙ্ঘন করে ফেলছেন, এখন বিয়াই করি নাই, নাতি আসবে কোথা থেকে? মুরব্বী বলেন, শোনো, আমার রাসূল নামাজ পড়তেন, তার নাতিন উমামা, জয়নবের কন্যা উমামা নবীজির কান্দে উঠে গেছে, তো নবীজি তো নাতিনকে নিয়ে নামাজ পড়েছেন, বুখারীর মতো নামাজ হতে হলে তো তোমার কান্দে নাতিন লাগবে, ঠিক কিনা জোরে বলে? প্রিয় ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, মাযহাব মানে মত। মত মত কখন মানবেন? যখনই ঝামেলায় পড়বেন তখন, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেয়, স্টেডিয়াম মার্কেটে দেখেন আউসকান্দে গিয়ে আপনি চিকিৎসা করেন, ইনাদগঞ্জ যান, আপনি ঢাকায় যান, প্রেসক্রিপশন আনেন, ডাক্তার আপনাকে সব ঔষধ দেয় না, মাত্র 2টা বা 3টা ঔষধ দেয়, ঠিক কিনা? এই ঔষধগুলো কিন্তু ইনাদগঞ্জ বাজারেও কিনতে পাওয়া যায়, নবীগঞ্জে পাওয়া যায় কি যায় না? কিন্তু ফার্মেসিতে গিয়ে আপনি ঔষধ কিনে খান না, ডাক্তারের কাছে যান। আপনি মামলায় পড়লে উকিলের কাছে যান, নিজে গিয়ে অবজেকশন ইওর অনার বলে টেবিলে খাবার দেন না, ঠিক কিনা বলেন? বাড়ি করতে হলে ইট আছে, সিমেন্ট আছে, টাকা আছে, পকেটে ভরি ভরি লন্ডনি টাকা, বাড়ি নিজেই কিন্তু বিল্ডিং দাঁড় করিয়ে দেন না, যান ইঞ্জিনিয়ারের কাছে কথা বলতে হবে, ঠিক কিনা? গাড়ি চালাইতে পারেন না, বই কিনে গাড়ি কেমনে চালায়, হাউ টু ড্রাইভ এ কার, রিক্সা, সিএনজি, বই কিনে কি গাড়ি চালান?
খুঁজে চলে যান গাড়ি যে বুঝে তার কাছে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় সবকিছু আপনি এক্সপার্টের কাছে যান, সবকিছু আপনি বুঝেন। গাড়ি চালাইতে হলে গাড়ির মুরব্বি তার কাছে যাওয়া লাগে, ডাক্তারের কাছে অসুস্থ হলে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ারের কাছে ঘর তুলতে যাওয়া লাগে, উকিলের কাছে মামলায় পড়লে যাওয়া লাগে। কিন্তু কোরআন সুন্নাহ যেখানে বুঝেন না সেখানে খালি কোন কোরআন পড়ো হাদিস পড়ো, কিসের মাযহাব? এটা তো অসমাবন্টন রে ভাই, এটা তো বোকামি কথা। ভাইরা বলেন, হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নাই নামাজ নাই। জোরে বলেন, সূরা ফাতিহা নাই নামাজ। তার মানে বোঝা যায় নামাজ ফাতিহা পড়াই লাগবে। আরেক হাদিসে এসেছে রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআ। ইবনে মাজাহ 840 নম্বর হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাত তার কেরাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক হাদিস বলছে ফাতিহা লাগবে, আরেক হাদিসে বলা হচ্ছে ইমাম পড়ে নিচে হয়ে গেছে। আমরা মানবো কোনটা? সমস্যা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এক হাদিসে এসেছে রাসূল বলেছেন, গরম করা রান্না করা খাবার খেলে ওযু করো। আরেক হাদিসে রাসূল নিজেই রান্না করা খাবার খেয়ে ওযু করেন নাই। আমরা করব কোনটা? সমস্যা আছে না নাই? নাকি দুইটাই করবেন? শীতের কালে একটা, গরম আরেকটা। কত মজা, ঠিক কিনা? এক হাদিসে আসছে রান্না করা খাবার খেলে ওযু করো, তার মানে এটা গরমের সময়। কি বলে, ঠিক কিনা? চা খাইলাম, রান্না করা চা, গরম ওযু করলাম। কিন্তু শীতের সময় রাসূল যা করেন নাই ওইটা মানলাম। এটা কি করা জায়েজ হবে? গরমের সময় এক হাদিস, শীতের সময় আরেক হাদিস, এটা তো সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কোন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সেজন্য বিনয়ের সাথে বলছি, হাদিসগুলো উলামায়ে কেরাম যখন সমস্যায় পড়েছেন জিজ্ঞেস করতে হয়েছে মুরব্বিদেরকে, এখানে হাদিসের মাসআলাটা কি হবে? ওই হাদিসগুলো সবাই বোঝে না, যারা বোঝে তারা কেবল আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, শোনো, যেই জায়গাতে আল্লাহ বলে দিয়েছেন, উলামায়ে কেরাম বলেছেন, যেই জায়গা আল্লাহ বলেছেন তোমার রবকে ডাকো ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন মানে বিশ্বাস, ঠিক আছে, কিন্তু এই আয়াতের মধ্যে ইয়াকিন মানে বিশ্বাস নয়, ইয়াকিন মানে হলো হুয়াল মাউত, মৃত্যু। সুবহানাল্লাহ। তার মানে তোমার আল্লাহকে ডাকো মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে একজনের। জোরে বলেন, তিনি কে? যে হাদিসের মধ্যে বলা হয়েছে লা ওয়াদু আলিমান মিন গায়রি রিহিন ওয়ালা সাউত, শব্দ নাই, গন্ধ নাই, ওযু নাই, তার মানে হলো যত ইচ্ছা ফিসফাস করে মারে দেবা আর নামাজ পড়বা না 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 না। মানে হলো আপনি ইনাদগঞ্জের এক ভাই মাত্র বাথরুম থেকে ওযু করে আসছেন, বা আপনার বাথরুমের পানি নষ্ট, ট্যাপ নাই, চলে গেছেন আপনি পুকুরে। কথা খেয়াল করেন ভালো মতো, ঘুম আসছে না তো? আবার ভুল বুঝিয়েন না আমাকে। তো পানি দিয়ে আপনি ঠান্ডা পানির মধ্যে শীতে ওযু করে মাত্র আসছেন, আসার পরে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, তোমার মনে ওযু চলে গেছে, তোমার মনে ওযু চলে গেছে। এমন ওয়াসওয়াসা মাঝে মাঝে আসে না নাই? রাসূল বলেছেন, মাত্র ওযু করে এসেছ, তোমার মনের ভিতরে শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, শয়তানের ওয়াসওয়াসা প্রশ্রয় দিও না। খেয়াল করো তো, গন্ধ পাইছনি, শব্দ পাইছনি? না, পাও নাই। গন্ধ পাও নাই, শব্দ পাও নাই, এই মাত্র ওযু করে আসছো, তোমার ওযু এখনো আছে। সুবহানাল্লাহ। ভাই কথা বুঝে আসছে তো? তো মাসটা সহজ না? তো এই যে আবু হানিফা আমাদেরকে বুঝাইয়া বললেন যে এইটা এইভাবে, ওইটা ওইভাবে, এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটার নাম হলো মাযহাব। সুবহানাল্লাহ বলেন। তো এই মাযহাব মানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলেছেন রান্না করা খাবার খেলে ওযু করো। আরেক হাদিসে রাসূল বলছেন রান্না করা খাবার নিজে খেয়ে রাসূল ওযু করেন নাই। সমাধান কোনটা আপনাকে বুঝতে হবে। উলামায়ে কেরাম, আবু হানিফা বলেছেন রান্না করা খাবার 1000 বার খাও ওযু যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস বলেছেন রান্না করা খাবার খেলে ওযু গেলে কোন মানুষ গরম পানি দিয়ে ওযু করতে পারতো না। তো আহলে হাদিস যারা করে এরা কি গরম পানি দিয়ে ওযু মনে করে না? করেনি তো করবে কেন? রাসূল তো বলছেন রান্না করা, গরম পানি দিয়ে রান্নাটা করা হয় না। গরম পানি আগুন দিয়ে গরম করেন না আপনারা? না কি দিয়ে গরম করেন? হিটার দিয়ে। ওইটাও তো আগুনের একটা রূপ। এই যে রান্না করা খাবার গরম পানি দিয়ে ওযু করলে কোনো সমস্যা নাই। আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ
আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন বললেন রান্না করা খাবার খেলে অজু যাবে না? রাসূল তো বলছেন অজু করো। আবু হানিফা বলছেন রাসূল বলেছেন অজু করো, এটা শাব্দিক অজু, এটা পারিভাষিক অজু নয়। শাব্দিক অজু শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। অজু শব্দের অর্থ কি জোরে বলতে হবে? আরো জোরে কি অর্থ হলো? ধৌত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রান্না করা খাবার খেলে অজু করো, তার মানে হাত ধোও, পাও ধোও, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত ধোও, মুখ ধোও। আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমনে পাইলেন হাত ধোও, পা মুখ ধোও? তিনি বললেন এক হাদিসে এসেছে, সহিহ আল বুখারী সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রান্না করা উটের গোশত খেলেন, তারপরে গাসালা ইয়াদাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত ধুইলেন সুন্দর করে, সুম্মা মাদমাদা তারপরে কুলি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাত ধুইলেন, তারপরে কি করলেন জোরে বলেন? কুলি করলেন। হাত ধুইলেন, কুলি করলেন, তারপরে বললেন হাযা ওয়াদুউ মিম্মা মাসাতিন নার, এটা হলো রান্না করা খাবার খেয়ে ওযু করা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন রান্না করা খাবার খেয়ে রাসূল হাত ধুইছেন, মুখ ধুইছেন, হাত আর মুখ ধুইলে বা কুলি করলে কি ওযু হয়ে যায়? জোরে বলেন। তো এটা শাব্দিক অর্থে হাত ধোয়া কুলি করা, যেহেতু ধৌত করা, এজন্য রাসূল বলছেন ওযু করো। কারণ খাবার রান্না করে তো খাওয়া হয়, ওর মধ্যে চর্বি থাকে, ময়লা আবর্জনা থাকে, এগুলো ধুয়ে ফেলে দাও, সুবহানাল্লাহ বলেন। তো আবু হানিফা যে সমাধানগুলো দিলেন এগুলো কি কঠিন না সহজ? সহজ। উনি যে বলছেন রান্না করা খাবার খেলে ওযু যায় না, এটা কি উনার নিজের মত না নবীর হাদিসের কথাই বলেছেন? হাদিসের কথাই বলেছেন রে ভাই। আমার ভাইয়েরা, এক সাহাবী রাসূলের সাথে খেতে বসেছেন, একবার ডানে খান, একবার বামে খান, একবার সামনে একবার পিছনে। রাসূল রাগ হয়ে বললেন এই সামন থেকে খাও, সব দিকে হাত ঘুরাও কেন? আরেক হাদিসে রাসূল ওই সাহাবীকে নিয়ে খেতে বসেছেন একই বড় পাত্রে, বড় একটা প্লেটের মধ্যে। কথা বুঝেন নাই? বড় প্লেটে আমাদের খানা আছে না নাই? ৫-৭ জন খায়, আছে না নাই? এটা সুন্নত। তবে আমার মতে সুন্নত হবে তখন যখন খাবারটা হবে শুকনা খাবার, ঠিক কি না? ডাইল খাইতাছেন, টেঙ্গা টেঙ্গা আছে না সিলেটে? কথা কন না, মুখ দিয়ে পড়তেছে, করোনা ভাইরাস কিন্তু আসছে, ঠিক কি না? এগুলো খাইয়েন না ভাই, বিপদে পড়ে যাবেন। এটা সুন্নত আমার মতে না, আপনার মত ভিন্ন হতে পারে। আমি বিশ্বাস করি আপনার মত ভিন্ন হওয়া এটা অস্বাভাবিক নয়, কিন্তু রাসূল খেয়েছেন, সেক্ষেত্রে খাবারগুলো ছিল শুকনা খাবার। তো সাহাবী দেখছেন রাসূল এখন নিজেই রান্না করা খাবার এইখানে একবার খান, ওইখানে একবার খান। ওই সাহাবী কয় হুজুর আপনি না গত সপ্তাহে আমারে মানা করছেন সব জায়গায় খাইতে, এখন আপনি দেখি একবার ডানে একবার বামে খান। প্রশ্ন আছে না নাই? তো এই যে পরস্পর বিপরীতধর্মী হাদিসগুলো আছে, এজন্যই মাযহাবের ইমামরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। আবু হানিফা সহ উলামায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এবং হাদিসের সমাধান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝাই দিলেন, শোনো গত সপ্তাহে যে খাবারটা ছিল এটা এক খাবার, এক মেনু, একটা মুড়ি সানাসুর সবাই মিশে বন্ধু বান্ধব খাইতেছেন, আপনারটা আমার খাওয়া দরকার আছে? কথা বুঝেন নাই? সবার সামনে মুড়ি সানাসুর, আপনারটা আমার খামসা দিয়ে খাওয়া দরকার আছে? আপনারটাও যা আমারটাও তা, আমারটা খাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি সৌদি আরবে খেজুর নিয়ে আসছেন, একটা শক্ত, একটা নরম, একটা গরম, একটা ভেটলা, একটা হলো খুব শক্ত। মুরব্বী 4-5 জন নিয়ে একটা প্লেটের মধ্যে বসেছি, মুরব্বীর সামনে পড়ছে শক্ত খেজুর, তার তো দাঁত নাই, দাঁত লড়ে, উনিকে শক্ত খেজুর খেয়ে দাঁত ভাঙবো হাদিস মানতে গিয়া? উনি হাদিস মানতে গিয়ে দাঁত ভাঙবেন নাকি? এটা ইসলাম না। ইসলাম বলছে না, দাঁত তোমার ভাঙা, নরম খেজুর যেহেতু বিভিন্ন টাইপের খাবার, যেইটা পছন্দ ভাতে যায় তুই এটা খাইটা আমারে দে, খাইবেন, এর নাম সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, প্রিয় সুধী ভাইয়েরা, এর জন্য বলছি মাযহাব মানে মত, মত পথ, ইসলামের পথ, বানোয়াট কোনো পথ হইতে পারে না। ফাতিহা পড়াই লাগবে। যারা বলেন ফাতিহা ছাড়া নামাজ নাই, জিহাদ করতে করতে ফাতিহার পক্ষে বলেন। আবু হানিফা বলেছেন একা নামাজ পড়লে ফাতিহা পড়াই লাগবে, ইমাম থাকলে যেহেতু ইমাম পড়ে নিয়েছে তোমারটাও হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, যেই লোক মাত্র নামাজে এসে রুকু পাইল, যে রুকু পেয়ে গেল, সে কি ওই রাকাতার পরে? আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়েরা? আমার সময় কিন্তু মাত্র 3-4 মিনিট আছে, আমি শেষ করছি এখানে।
তো যেই লোক ইমামকে রুকুতে পায় সে ওই রাকাত আর পড়ে না। কেন পড়ে না? কারণ মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, যে রুকু পেয়ে গেল রাকাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে রুকু পেয়ে গেল সে কি পেয়ে গেল? রাকাত। তো যেই লোক বলে ফাতিহা লাগবেই, সে দৌড় দিয়ে গিয়ে রুকু দিল, আল্লাহু আকবার। ফাতিহা কোন সময় পড়লো বলেন তো আপনারা? পড়তে পারবে? তো সে নিজেই তো বলছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। শুনুন, কথা বোঝেন নাই আমার ভাইরা, শুনুন। যেই লোকটা মাত্র মুসলমান হলো মাগরিবের আগে, তার উপরে নামাজ পড়া ফরজ কিনা? জোরে বলতে হবে ফরজ কিনা? কিন্তু আপনি বলে শোনো, নো মুসলিম ফাতিহা পারসনি তুই। নো মুসলিম বলবে ফাতিহা কি জিনিস, ঠিক কিনা? ন মুসলিম কিছু আছে 40 বছর আগে মুসলমান হয়েছে, এখনো সে ন মুসলিম আছে না নাই? এই ন মুসলিমরা ফতোয়াবাজি করে মাঠে মাঠে, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান হয়েছে আমাদের জন্মেরও আগে, এখনো সে ন মুসলিম। চিল্লায় কর নাউজুবিল্লাহ। মাহফিল জামানোর জন্য এগুলো বলিও না, এগুলো তোমাকে জাহান্নামে নিবে ন মুসলিম। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, যেই লোকটা ন মুসলিম মাত্র মুসলমান হয়েছে তার জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে, ইমাম পড়ে নিয়েছে, তারটা কবুল করবেন কে? তো তুমি যে ফতোয়াবাজি করতেছো ফাতিহা লাগবেই লাগবে, তুমি কি ওই লোকটার নামাজ পড়বা নিজে? না না, পড়বা না। ওর নামাজ কে পড়বে বলো? আমরা বলছি ভাইরা, আবু হানিফা বলছেন ইমামের পেছনে দাঁড়ায় যাগা, ইমাম পড়তে তারটা হয়ে যাবে, শিখে নিবে। কিন্তু আমাদের যে কারি সাহেবরা দারুল কেরাতে পড়লে তো গুন্না, ইখফা, ইসমাম, ইস্তিলা, হাম, শিদ্দাত, রিখাওয়া, এই যে সিফাতগুলো আছে, মাখরাজগুলো আছে, উস্তাদের পিটান খাইয়া কবে ভাইরে কি মুসলমান হইলাম, এত মাইরে লাগাও লাগে, ঠিক কিনা বলেন? আমরা মায়ের খাইছি না ভাই? মায়ের খাইছি। মায়ের খেয়ে কি আমরা কারি সাহেব এমনি হই নাই? কারি সাহেব উচ্চারণ না পারলে ঠাস করে বাড়ি দেওয়া হয়েছে, এখন তো মারলে জেলখানা যাওয়া লাগবে হুজুর, ঠিক কি না? না না না, উস্তাদরা আদবের জন্য মারলে ওটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর উস্তাদ রাগ হয়ে মারলে জাহান্নামে উস্তাদকেও যাওয়া লাগবে, কথা কোন ঠিক কি না? আদবের মাই দিলে সওয়াব দিবেন কে? এজন্য সংক্ষিপ্ত কথা হলো, মাযহাব মানে মত। যখন আমরা কোরআন সুন্নাহ বুঝি না, বুঝতে অসুবিধা, সবাই কোরআন সুন্নাহ বুঝবে এটা নিয়ম নয়। যখনই বুঝবো না তখন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে বুঝে নেব, এর নাম কি? মাযহাব। ভাইরা আমার, এজন্য আমরা যেখানে সুন্নত তরিকার আমল আছে, আস্তে আমিন আছে, সেখানে জুড়ে আমিন বলতে যাব। যেখানে সবাই আমরা নাভির নিচে হাত বাঁধি, হাদিসে আছে না নাই? মুসান্নাফে ইবনে আবি শাইবার 18890 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ওয়াইল ইবনে হুজর, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। আমি দেখেছি প্রিয় নবীকে নামাজ পড়ছেন, বাম হাতের উপরে, বাম কবজির উপরে ডান কবজি রেখেছেন, তারপরে নাভির নিচে বেঁধেছেন। সুবহানাল্লাহ। কম এটা কয় বেটা, হাত তো হলো পুরাটা, হাত হলো কি এমনি বাঁধতে হবে, কথা বোঝেন, আছে না নাই? কিন্তু যখন বলা হয় চুরি করলে হাত কেটে ফেলবো, আছে না নাই? চুরি ফেললে হাত কেটে ফেলবো, তখন কই না, হাত তো হলো এইটা, এইটুকু কাটো, এইটুকু কাটিও না, কথা কোন ঠিক না? ও মুসলমান ভাইরা, বিনয়ের সাথে বলি, যখন তারা রমজান মাস আসে তখন বলে বিতিরের নামাজ 3 রাকাত আর তারাবির নামাজ 8 রাকাত, মোট 11 রাকাত। তাহাজ্জুদ নামাজকে তারা বিতিরের নামাজ বানায় ফেলায়, নাউজুবিল্লাহ। তাহাজ্জুদকে তারা তারাবি বানায় ফেলায়, আর দলিল দেয় নবীজি 11 রাকাত নামাজের বেশি পড়েন নাই। কিন্তু আম্মাদান বলেছেন ফি রমাদান ওয়া ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া নবীজির নামাজ ছিল রাতের নামাজ 11 রাকাত। আপনারা বলেন রমজানে তারাবি আছে, কিন্তু রমজানের পরে কি তারাবি আছে নাকি? রমজানের পরে কি পড়েছেন? তাহাজ্জুদ। এটা তাহাজ্জুদ ছিল, কিয়ামুল লাইল ছিল, এটা তারাবির নামাজ ছিল। এই জন্য আম্মাদান বলেছেন নবী সব সময় 11 রাকাত নামাজ পড়তেন, রাতের নামাজ ছিল 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির। এরা রমজান মাসে কয় বিতিরের নামাজ 3 রাকাত, যখন রমজান চলে যায় তখন কয় বিতিরের নামাজ 1 রাকাত। কথা বোঝেন নাই? খালি কাটছাট করতে চায়, চিল্লাই কোন নাউজুবিল্লাহ। নামাজ 1 রাকাত বলতে কোনো নামাজ নাই। নামাজে এসেছে রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন ফাসাল্লা বিওয়াহিদা, রাসূল 1 রাকাত দিয়ে বিতির করেছেন, তার মানে 2 করে নামাজ পড়েছেন। যখন দেখছেন যে এখন সুবহে সাদিক চলে আসবে, তখন 2 রাকাতের সাথে 1 রাকাত যুক্ত করে বিতির পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন।
রাসূলের বিতিরের নামাজ দেখেছেন মা আয়েশা বেশি, কারণ মা আয়েশার সামনে রাসূল বেশি বিতিরের নামাজ পড়েছেন। মা আয়েশা বলেছেন রাসূল 3 রাকাত বিতিরের নামাজ পড়েছেন। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে বিতিরের নামাজ পড়ছেন। রাকাত কয়টা হলো? আসতে বলেন কয়টা হলো? তো মা আয়েশা তো ব্যাঙে ব্যাঙে বলছেন তুমি যে 1 রাকাত দিয়া নামাজ পড়তে চাও, এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় মুসলমান ভাইরা, হযরত আলী বলেছেন as-সুন্নাহ ওয়াদুল কাফি আলাল কাফ ফিস সালাতি তাহতা সুররা। হযরত আলী বলেন সুন্নাত হলো নামাজের মধ্যে তাদুর উপরে তাদু রাখবে তোমার নাভির নিচে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন 2টা মত পাওয়া যায় হাত বাঁধার, কোন জায়গায়? নাভির উপরে এবং নিচে। কিন্তু ইমাম তিরমিজি বলেন নাই যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এমন কোন মত ইমাম তিরমিজির আগে কেউ জানতোই না। আল্লাহু আকবার বলেন। কোন উলামায়ে কেরাম বুকের উপরে হাত বাঁধা লাগবে ইমাম তিরমিজি জানলে সেগুলো বলতেন, কিন্তু উনি বলছেন হাত বাঁধার নিয়ম 2টা, একটা নাভির নিচে বা উপরে, কিন্তু বুকের উপরে বাঁধা লাগবে এমন মত কোথাও নাই। কিন্তু আজকে ওনারা একটা হাদিসের ভিন্ন অংশ যোগ করে ওনারা বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, তারা নামাজ হবে না। নাউজুবিল্লাহ। কন আমরা আবারও বলছি বুকে বাঁধেন, যেখানে বাঁধেন বা বাইধেন না, আল্লাহু আকবার ছেড়ে দেন, নামাজ কবুল করবেন কে? কিন্তু প্লিজ এই বাংলাদেশে এসে এগুলা করিয়া আমাদের উম্মতের মধ্যে ফাটল ধরিয়েন না। আস্তে আমিন বলাটাও সুন্নত, রাসূল আস্তে আমিন বলেছেন ফা আখফা বিহা সাউতা। আবু দাউদ শরীফের হাদিস শ্রেষ্ঠ, রাসূল আস্তে করে আমিন বলেছেন, চুপচাপে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আমিন বলে জিহাদ লাগায়া দেন, এটা ঠিক নয়। এই আমিন আপনাকে জাহান্নামে নিতে পারে। কথা কোন ঠিক কি না? লোকজন হা করে তাকিয়ে তাকে ভয় পেয়ে যায়, আমিন বলার সাথে এমন চিৎকার করে 2 রাকাত নামাজ বন্ধ হয়ে যায়, ঠিক কি না? এগুলো ঠিক নয়, নামাজ নষ্ট হয়ে যায়। ভাইয়েরা, আপনি ঘরে বসে তো যে আমিন বলেন সমস্যা নাই, লন্ডনে যান আমিন বলেন সমস্যা নাই, সৌদি আরবে যান আমিন বলেন কোনো সমস্যা আছে? আমরা সংক্ষিপ্ত করে আবার প্রথম থেকে বলি কথাগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে রাসূলকে পাঠিয়েছেন পুরুষ করে, কোনো নবী মহিলা ছিলেন না। আল্লাহ তারপরে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। এটার নামই হচ্ছে মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আবু বকর এবং ওমরকে মানবে, ব্যক্তিকে মানতে বলেছেন। রাসূল বলেছেন মুআজকে কি মানবে, ফতোয়া কেমনে দিবে? কোরআন ঘেটে, হাদিস ঘেটে না, সুন্নতকে ঘেটে। কখনো বলেন না হাদিসকে ঘেটে সওয়াব দিব। সুন্নত হচ্ছে যেই হাদিসের উপরে এখনো আমল আছে। সুবহানাল্লাহ বলেন। যে হাদিস কেবলই হাদিস, আমল নাই, সবই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নত অবশ্যই হাদিস। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? তো আবু হানিফা রাহমাতুল্লাহ কেন মানবো? ওনার ব্যক্তিগত মত নয়, কোরআন সুন্নাহ যেখানে বুঝি না উনি এবং ওনার সঙ্গী সাথী মিলে একেবারেই আমাদের যে সমাধানটা দিয়েছেন সেটা মানবো। মাযহাব মানা কোনো ভিন্ন কোনো গোষ্ঠীকে মানা নয়, মাযহাব মানে কোরআন এবং সুন্নাহর সমন্বিত প্রেসক্রিপশনকে মানা, ঠিক কিনা বলেন? কেউ ইনাদগঞ্জে এসে বললে বেটা ডাক্তার দেখাইতে গেছি, ডাক্তার ঔষধ দিছে মাত্র 3টা, ডাক্তার ঔষধ জানে না, এই কথা বললে হবে? আর যেই লোক রিপ্রেজেন্টেটিভ মোটরসাইকেল নিয়ে আসে, হে 100-200 ঔষধ বইলা লাই ঠাস ঠাস করে, আসে না নাই? তো যেই লোকে এই কথা বলবে ডাক্তার ঔষধ জানে না, রিপ্রেজেন্টেটিভ ঔষধ বেশি জানে, সে কিন্তু বুদ্ধিমান নয়, সে বোকা, ঠিক কি না? আমাদের মুরব্বীরা এই যে আহলে হাদিসের ভাইরা বলে আবু হানিফা কই হাদিস দেখি বেশি বলে নাই। আবু হানিফা তো ডাক্তার ছিলেন, উনি তো ফার্মাসিস্ট ছিলেন না, ঠিক কি না? ঠিক একই ভাবে আমার ভাইরা আমাকে জানতে হবে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা হাদিস বলেছেন 5700। আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা সবাই মিলে 1000ও বলেন নাই। তো আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা কি হাদিস জানতেন না? জানতেন, কিন্তু বলেন নাই। ভাইরা আল্লাহ বুঝদান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে একটু উদার চিন্তা করার তৌফিক দিন, আমিন। বাংলাদেশটা শান্তির দেশ, অশান্তি না হয়। কোনো মাসলা না বুঝলে আমাদের কাছে আসেন, আমরা আপনাদের কাছে যাই, পরস্পর উঠা বসা করি। এগুলো না জানাইয়া যেখানে 3 রাকাত ভিতর হয় সেখানে একটা ফতোয়া মারে দিলেন, এটা ঠিক হবে
হবে না। যেখানে সবাই আমরা মসজিদকে পরিষ্কার রাখি, সেখানে কুত্তা ঢুকাই দিলে বললেন যে সুন্নতের আমল করলাম, এটা হবে না। নবীর মসজিদ ছিল শুকনা মাটি বালু, ওখানে কুকুর, শুকনার দেশ না। আমাদের দেশের কি ভিজা ভাতের মার পা ফালেন না কুকুর নাকি? কথা বুঝেন নাই। আমাদের কুকুর তো পায়ে কাদা লাগে, ময়লা লাগে, আবর্জনা। নবীর মসজিদ ছিল শুকনা, কিন্তু এখন নবীর মসজিদ টাইলস হয়ে গেছে। এখন কি কুত্তা ঢুকতে পারবে? পারবে না। রাসূল বলেন তোমার বাম দিকে থুতু ফালাই দিও শয়তানের ওয়াসওয়াসা হলে। এখন কি থুতু ফালানো যাবে? যাবে না। তখনকার মসজিদ ছিল মাটির তৈরি, তখনকার মসজিদ ছিল বালি, এই জন্য অনেক আমল করা যেত, এখন করা যাবে না। আল্লাহ পাক বুঝদান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই মাহফিলে? আচ্ছা আচ্ছা, মাহফিল আমরাই তো, আচ্ছা আমরা মাহফিল আমরাই যদি শেষ করব, তাহলে দোয়া এর মাধ্যমে হবে। আমরা এখানে কিয়াম হয় তো নাকি? আচ্ছা, কিয়াম হলে করব, না হলে ইনশাআল্লাহ করব না। কাতারটা আপনারা করবেন যখন আমরা কিয়াম করব না, এর একটা ফজিলত হলো কিয়ামের সাথে আপনারা কাতারটা করে নেবেন। তাবারুক আছে তাই না? তাবারুক নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়, আমরা ঝামেলা করব না। তাবারুকের জন্য আমরা একটা পর্যন্ত বসি নাই, কিন্তু যুবকরা যারা দ্রুত তাবারুক নিয়ে আসেন। কিয়ামের পরেই কাতারের মধ্যে দেওয়া, কেউ দাঁড়ায় থাকলে কিন্তু তাবারুক পাবেন না ইনশাআল্লাহ। প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ভালো রাখবেন। দাঁড়িয়ে কাতার আমরা সোজা করে নিব, দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাম জানানি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী পাই যেন আপনারি দেখা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله। ভাইরা, আপনাদের কাছে অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন দেশ বিদেশ থেকে। দোয়া করবেন, দোয়া একটা ইবাদত। এর আগে তাবারক দিতে হবে, তাবারক দিবেন আর দোয়া, এটা আমি মানবো না, এটা হবে না। একটু সময় লাগলে আল্লাহর রাস্তায় সময় যদি আমরা দিয়েছি, আজকে এত রাত পর্যন্ত আমরা ওয়াজ করি না। প্লিজ যারা আছেন দ্রুত তাবারক দেন, তাবারক দেন, কারণ তাবারক দিবে আর দোয়া করবে এটা ঠিক না। দোয়াটা